গুড ইভিনিং এভরিওয়ান। আমরা সবাই এখন আমাদের অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি। অ্যাটেন্ডেন্স দেওয়ার মানে হচ্ছে যে আমরা আমাদের নাম লিখছি চ্যাট বক্সে। দ্যাটস হোয়াট আওয়ার অ্যাটেন্ডেন্স মিন। And from today's onward, writing your ID number, put your ID number in your participants list is mandatory. আপনারা যখন জয়েন করছেন, রিনেম অপশনে আপনাদের নাম যেখানে শো করছে, তো সেখানে রিনেমে গিয়ে অপশনে গিয়ে আপনাদের নামের সাথে আপনাদের আইডি নাম্বারটা লিখে দিতে হবে। সামথিং আপনাদের আইডি নাম্বার। আজ থেকে জুমের এআই এটা নোটিস করা শুরু করবে। আপনাদেরকে লাস্ট ক্লাসে বলা হয়েছিল ইউ হ্যাড 2 days টু ফিক্স দ্যাট। এন্ড ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা আমাদের অ্যাটেন্ডেন্সের শীটটা এখন বন্ধ করছি। উইল স্টার্ট ইট এগেইন লেটার। এখন আপাতত আমরা ক্লাসের দিকে মনোযোগ দিচ্ছি। তো সবাই একটু খেয়াল করি। আমাদের দুটো ক্লাস এখন পর্যন্ত হয়ে গেছে। স্যান্ডউইচ মেথডের উপর আমাদের একটা ক্লাস হয়েছে, আমাদের আরেকটা ক্লাস হচ্ছে কিউ কার্ড সলভিং অ্যাপ্রোচের উপরে। আমাদের আজকে যে ক্লাসটা হতে যাচ্ছে সেটা হচ্ছে পার্ট 3, স্পিকিং পার্ট 3 প্রশ্নের উপরে। আপনারা সবাই অধিকাংশ অ্যাকচুয়ালি খুব ভালোভাবে আপনাদের হোমওয়ার্ক গুলো আপলোড করেছেন। দ্যাট ওয়াজ ভেরি নাইস টু সি। আপনাদের পার্টিসিপেশন রেটটা বেশ ভালো ছিল। আর যারা যারা হোমওয়ার্ক জমা দেননি, আপনারা কিন্তু ফোকাস থাকেন যে আপনাদেরকে হোমওয়ার্ক জমা দিয়ে দিতে হবে। হোমওয়ার্ক জমা দিলে আপনাদের নিজেদের ট্র্যাকের জন্য দুটো কারণে আপনাদের হোমওয়ার্ক জমা দেওয়াটা ইম্পর্টেন্ট। প্রথম কারণ হচ্ছে আপনাদের স্পিকিং এর প্র্যাকটিসের জন্য। ফ্লুয়েন্সি আমাদের প্র্যাকটিস ছাড়া আসলে আসবে না, আমরা টেকনিক গুলো ভুলে যাবো যদি আমরা রেকর্ডিং না করা শুরু করি। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে সামনে আপনাদের ছোট ছোট গ্রুপে ডিভাইড করা হবে। তো সেই গ্রুপে আপনাদের কিছু টিম লিডার সিলেক্ট করা হবে, যে কারা আসলে এক একটা গ্রুপের লিডার হিসেবে থাকবে। লিডার মানে এই না যে তাকে সবচেয়ে ভালো স্পিকার হতে হবে, নট নেসেসারিলি, বাট তার পার্টিসিপেশন রেটটা ভালো হতে হবে। তো আপনারা যারা ভিডিওস গুলো আপলোড করছেন, আপনাদের পয়েন্ট অ্যাড হচ্ছে পার্টিসিপেশন, এবং এটা আপনাদের কে কয়টা ভিডিও আসলে জমা দিচ্ছেন তার উপর বেস করে পরবর্তীতে আমরা টিম লিডার আসলে সিলেক্ট করবো। কারণ যারা বেশি ভিডিও দিচ্ছেন তার মানে সার্টেনলি তারা হচ্ছে বেশি অ্যাক্টিভ পার্টিসিপেন্টস, তো তারা আসলে লিডার হিসেবে ভালো করবে। তো এটা আমরা সামনের দিকে যাবো, তো সেজন্য আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে পার্টিসিপেশন করা শুরু করুন। আজকের ক্লাস যেটা বলছিলাম আমাদের স্পিকিং এর পার্ট 3, এক্সটেন্ডিং অ্যাপ্রোচের ক্লাস। বাট অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের ক্লাস শুরু করবো হচ্ছে স্পিকিং প্র্যাকটিস দিয়ে, ব্রেকআউট রুম প্র্যাকটিস, যেখানে আমরা দুজন করে 2 থেকে 3 জন করে 10 মিনিট করে সময় পাবো প্রেজেন্টেশন দেওয়ার জন্য। তারপর আমরা আমাদের স্পিকিং এর টেস্ট বেসিক নিয়ে আলোচনা করব, স্কোরিং ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব, স্পিকিং পার্ট 3 এক্সামিনার এক্সপেকটেশন, এক্সামিনার কি চাচ্ছে আসলে পার্ট 3 সে কি চায় সেটা আমি আপনাদের সাথে এক্সপ্লেন করব, এবং ওই এক্সপেকটেশনের উপর বেস করে আমি আপনাদের জন্য একটা স্ট্র্যাটেজি দেবো পার্ট 3 তারপর আমি আপনাদের কিছু স্যাম্পল অ্যান্সার দেখাবো, আমরা কিছু প্র্যাকটিস করবো। আমরা আসলে প্র্যাকটিস আগে করব, তারপর স্যাম্পল অ্যান্সার দেখবো, এবং ফাইনালি আমরা হোমওয়ার্ক পাবো। এটা আমাদের আজকের ক্লাসের ডিজাইন। তো আমরা শুরু করতে যাচ্ছি ব্রেকআউট রুম প্র্যাকটিস দিয়ে। এখন আমরা 10 মিনিটের ব্রেকআউট রুম একটা প্র্যাকটিসে যাব। আমরা লাস্ট ক্লাস করেছিলাম কিউ কার্ডের উপরে, আপনারা অনেকে কিউ কার্ডের প্রেজেন্টেশনটা দিয়েছিল। তো আজকের হোমওয়ার্ক ব্রেকআউট রুম প্র্যাকটিসটা হবে কিউ কার্ড প্রেজেন্টেশনের উপরে। দুটো কিউ কার্ডের প্রেজেন্টেশন আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে? ইউ নিড টু প্রোভাইড টু স্যাম্পল অ্যান্সার প্রেজেন্টেশন। দুটো কিউ কার্ডের প্রেজেন্টেশনের একটা হচ্ছে কিউ কার্ড 1 এবং কিউ কার্ড 2, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আম, হাত তুলছে, একটু কথা বলুন। হ্যাঁ আফজাল বলুন, আনমিউট করুন। আফজালের প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ আফজাল, ক্লাস চলছে, দ্রুত প্রশ্ন বলুন, দ্রুত প্রশ্ন আসতে আইয়ো, হবে তো। আমি গত ক্লাসটা করতে পারছি না, মানে আমার কাছে নোটিফিকেশন আইছে না হোয়াটসঅ্যাপ এর মধ্যে, তো আমি ক্লাসটা করতে পারছিলাম না। আপনি কি ইতে আছেন, গ্রুপে আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? জি স্যার, আসছি তো, এই এই আজকে যে গ্রুপ, নোটিফিকেশন এই পেয়েছেন? গ্রুপের মধ্যে আছি। আজকে জি স্যার, নোটিফিকেশন পেয়েছেন? গতকালকে জি স্যার, নোটিফিকেশন জি পায়? স্যার, জি স্যার। আজকে আমি গতকাল সন্ধ্যা থেকে ওয়েট করতেছি। আসছে। গতকালকে গতকালকে লিঙ্কটাও আপনি পাননি গত ক্লাসে? যখন লিঙ্ক জি এসেছিল, না লিঙ্ক স্যার, জি না, জি না, জি না স্যার। আপনি জয়েন করেছিলেন কবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে? স্যার আমি তো প্রথম থেকে জয়েন্ট ছিলাম, তাহলে কিন্তু গতদিনও এসেছে, তাহলে গতদিনও এসেছে। আপনার কোনো কারণে আপনি এটা খেয়াল করেননি, এখন থেকে খেয়াল করেন আর কি। আরো গ্রুপটাকে পিন করে রাখেন, তাহলে আপনার থাকবে স্যার আমি নোটিফিকেশন। প্রথমে এনে রাখছি স্যার, আর ইয়ে করে। বাকি 162 জনের তাহলে কিভাবে আসলো?
আপনার আসেনি তাহলে শুধু? সম্ভবত আমার নেটওয়ার্ক প্রবলেম ছিল স্যার, সম্ভবত। তাহলে এটা প্রবলেম থাকলে আমার টাইম কেন নষ্ট করলেন ক্লাসে? ওকে, ফোকাস ইন দ্য ক্লাস, ঠিক আছে? ক্লাসের সময় নষ্ট আমরা না করি, ফোকাস থাকি। ওকে, সো চলে আসুন আবার আমাদের ক্লাসে। আহ, আমরা বলছিলাম কিউ কার্ড 1 এবং কিউ কার্ড 2 নিয়ে। ওকে, তো প্রথম কিউ কার্ডটার ব্যাপারে সবাই একটু খেয়াল করুন, দেখুন এটা নিয়ে আপনারা আইডিয়া জেনারেট করতে পারছেন কিনা। এখনই আপনাদের ব্রেকআউট রুমে কিন্তু গিয়ে প্র্যাকটিসটা করতে হবে। কিউ কার্ড 1, ডিসক্রাইব এ ফরেন কান্ট্রি ইউ হ্যাভ নেভার বিন টু। একটা বিদেশের দেশ আর কি, একটা ফরেন কান্ট্রি যেখানে আপনি কখনোই যান নাই, গিয়েছেন সে দেশের কথা বলা যাবে না। তাহলে আমরা যাইনি এরকম কোন দেশ আছে কিনা আমাদের? অবভিয়াসলি এরকম দেশ আমাদের সামনে আছে। তাহলে যাইনি এরকম একটা দেশের ব্যাপারে চিন্তা করে ফেলেন। দেখি, আম, আমি প্রথমে দেখুন বাম পাশে আপনাদের জন্য কিছু আইডিয়া প্ল্যান করে রেখেছি। বক্স অ্যাপ্রোচ এখানে দেয়া পসিবল হয়নি লেখার জন্য, বাট আমি চাচ্ছি যে আপনারা বক্স অ্যাপ্রোচ আইডিয়া করেন। তো সবাই একটু খাতা কলম নেন, কারণ এখন আপনাদের প্রেজেন্টেশনে যেতে হবে। খাতা কলম নিয়ে নেন। প্রথমে খেয়াল রাখবেন এটা ফিউচার টেন্সে বলতে হবে, কারণ আপনি একটা দেশ যেটাতে যাননি, সম্ভবত যেতে চান, ফিউচার টেন্সে বলতে হবে। প্রথমে বক্স করে মিডলে দেশটার নাম লিখে ফেলেন। আমি এখানে একটা আইডিয়া দিয়েছি, আইডিয়াটা আপনারা বলতে পারবেন না। আমি যে আইডিয়াটা দিয়েছি সেটা বলা যাবে না। তো ইউকে ছাড়া অন্য কোনো দেশের কথা বলতে হবে। ইউকে আছে ইউরোপে, আপনি অন্য একটা দেশের কথা বলুন। কোন দেশ যেখানে আপনি কখনো যাননি কিন্তু যেতে চান? যে কোনো একটা দেশ হতে পারে, উগান্ডা হতে পারে আফ্রিকা, রাইট? সাউথ আফ্রিকা হতে পারে, আমাদের অস্ট্রেলিয়া, ইউএসএ, যে কোনো দেশ। প্লাস কোথায় আছে এটা, কোন ইউরোপে, মানে কোন কন্টিনেন্ট, কোন ইউরোপে। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে ওয়েন ইউ উইল গো দেয়ার, কবে আপনি ওখানে যাবেন। আমি এখানে বলছি নেক্সট ইয়ার। আপনারা সেটা বলতে পারেন, যেহেতু আপনারা অ্যাড্রেস দিচ্ছেন, নেক্সট ইয়ারেই বোধহয় আপনারা সবাই আসলে দেশের বাইরেই থাকবেন, তাই না? নেক্সট ইয়ারে কিন্তু আপনারা মোটামুটি আমি বলবো যে 99% স্টুডেন্ট যারা এখানে আছেন সবাই আসলে বিদেশেই থাকবেন। কোন দেশে, ওয়াই ইউ উড লাইক টু গো, কেন ওখানে যেতে চাচ্ছেন? সাইট সিইং এর জন্য? এটা অনেকটা ওই যে বিগ সিটি নিয়ে আমরা প্র্যাকটিস করেছিলাম না, বিগ সিটির সাথে কিন্তু এটা মিল আছে। সাইট সিইং জন্য, সাইট সিইং মানে হচ্ছে জায়গা দেখার জন্য। হিস্ট্রি লার্নিং এর জন্য, দুটো পয়েন্ট বললে চলবে। এক্সপ্লেইন ওয়াই দিস ইজ এ গুড কান্ট্রি টু ভিজিট, এক্সপ্লেইন করুন এটা একটা ভালো দেশ কেন ভিজিট করার জন্য। এটা একটা সিকিউর দেশ, এখানে অনেক হিস্ট্রিক্যাল প্লেসেস আছে, মডার্ন টেকনোলজি আছে। পড়াশোনার জন্য ভালো এগুলো কিন্তু বলা যাবে না, কারণ এখানে আপনি ভিজিট করতে যাচ্ছেন। পড়াশোনার জন্য ভালো, টাকা কামাই করার জন্য ভালো, এগুলো বলা যাবে না, এগুলো রেলেভেন্ট না। Okay? তো এটা গেল আমাদের কিউ কার্ড 1। কিউ কার্ড 2, ডেসক্রাইব এ পজিটিভ চেঞ্জ ইন ইয়োর লাইফ। আপনার জীবনে কোন একটা পজিটিভ পরিবর্তন এসেছে। তো এটা আবার পাস্ট টেন্সে বলতে হবে, কারণ এটা হয়ে গেছে। এখানে পয়েন্ট হচ্ছে জব, ভার্সিটি অ্যাডমিশন হতে পারে, এসএসসি রেজাল্ট হতে পারে, সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিলেন, লেফট স্মোকিং, যে কোনো একটা পজিটিভ চেঞ্জ। একটু ভেবে ফেলুন কোন পজিটিভ চেঞ্জের কথা বলা যেতে পারে। খাতা কলম একটু নিয়ে ফেলুন, যেহেতু দুটো কিউআর নিয়ে আপনাদের প্রেজেন্টেশন দিতেই হবে। তো ওয়েন ডিড ইট হ্যাপেন, দেখুন সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে ওয়েন ডিড ইট হ্যাপেন। বক্সের দ্বিতীয় কোশ্চেনের জায়গায় লিখতে হবে এটা। আমি এখানে বলে রেখেছি কমন হিসেবে আর কি, লাস্ট ইয়ার। আপনারা আরো 1-2 বছর আগে পরে বলতে পারেন। এটা নিয়ে বেশি সময় নষ্ট করবেন না, কবে ঘটেছিল, কারণ আপনাদের আরো কথা বলতে হবে। হাউ ডিড ইট হ্যাপেন, কিভাবে এটা ঘটেছিল। আমি দেখুন দুটো পয়েন্ট বলেছি, এক হচ্ছে ওন এফোর্ট, মানে নিজের চেষ্টায় এটা আমি করেছি। আর সাপোর্ট ফ্রম অমুক, ধরুন ফ্যামিলি সাপোর্ট পেয়েছিলাম, ফ্রেন্ডসদের সাপোর্ট পেয়েছিলাম, বা থেরাপি নিয়েছিলাম কিছু একটা, বা কোচিং গিয়েছিলাম। সো কিভাবে আপনি এই পজিটিভ চেঞ্জটা লাইফে এনেছিলেন, হাউ ডিড ইট হ্যাপেন, দুটো অন্তত পয়েন্ট বলার চেষ্টা করুন। ফার্স্ট সেকেন্ড বলে describe how it affected you later life, in your later life, okay? How it affected you in later life, পরবর্তী জীবনে, মানে বর্তমানে এটা আপনাকে কিভাবে প্রভাবিত করেছে। আমি 3টা পয়েন্ট লিখেছি। মোর কনফিডেন্ট বানিয়েছে এটা আমাকে, ইন্সপায়ার্ড মি টু টু গুড, এটা আমাকে আরো বেশি ম্যাচিউর করেছে। যে কোনো একটা পজিটিভ চেঞ্জের ব্যাপারে এই 3টা পয়েন্ট আপনারা বলতে পারেন, ঠিক আছে?
তো এই পয়েন্টগুলো নিয়ে একটু ভেবে ফেলুন এবং আপনারা একটু কাগজ কলম নিয়ে এটা নিয়ে একটু চিন্তা করে ফেলুন। আমরা কিছু আলোচনা করে নিই স্টুডেন্টদের সাথে এগুলো নিয়ে। দেখি দু একজনের প্রশ্ন আছে মনে হয়। সাইফুল সাহেব আনমিউট করুন, আপনার প্রশ্ন আছে? স্যার আপনার ভয়েসটা, আসসালামু আলাইকুম স্যার, আপনার ভয়েসটা একটু কম শোনা যাচ্ছে স্যার, একটু কম বুঝতে শোনাচ্ছে পারছেন? না? জি স্যার। হেডফোন ইউজ করছেন? আচ্ছা না স্যার, হেডফোন, ল্যাপটপে আমি ডাইরেক্ট, অন্যদিন জোরে শোনা যায়, আজকে একটু কম আপনি একটু শোনা যাচ্ছে স্যার। হেডফোনটা ইউজ করুন। আজকে নেটওয়ার্কের কিছু একটা প্রবলেম হচ্ছে। আমি কয়েকটা নেট মানে ইউজ করছি স্টিল। একটু আজকে কাইন্ডলি আজকে একটু হেডফোনটা ইউজ করুন। আর ওকে অন্যান্যদের স্যার, বিষয় ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। পল্লব, পল্লব আনমিউট করুন। আচ্ছা মৌ, হ্যাঁ মৌ বলুন। আচ্ছা মৌর কথা বলছে না। ইসনাত, আপনার প্রশ্ন আছে? জি স্যার, ওই যে আপনি যে সেকেন্ড কিউ কার্ডটার কথা বললেন, তো এখানে যে পজিটিভ চেঞ্জের ব্যাপারটা আছে, ধরেন আমার তেমন কোনো পজিটিভ চেঞ্জ আমি পাই নাই, তো আমি যদি বানায় বানায় একটা এমনি বলি কিছু একটা, তো কোনো প্রবলেম আছে কিনা? প্রবলেম তো হবেই না, আমি উল্টা আপনাদেরকে এনকারেজ করবো এটা করার জন্য। কারণ এটা আপনাদেরকে লং রানে ভালো হবে আপনার জন্য। আপনি যদি এখন থেকে কল্পনা করে আর কি বিভিন্ন টপিক, ধরেন আপনি ফরেন কান্ট্রিতে যাননি, তবু একটু বানায় বানায় বলেন আর কি। এই এই যে এফোর্টটা দিবেন না বানিয়ে বলার জন্য, এটা আপনাকে ভালো স্পিকার করে তুলবে। তার মানে হচ্ছে আপনি কোনো টপিকে আটকাবেন না, তো একটু বানায় বলেন সেক্ষেত্রে। ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। মিম, প্রশ্ন আছে আপনার? আচ্ছা ইন জেনারেল সবাইকে আনমিউট করতে দিই। আর কার কার প্রশ্ন আছে বলেন দেখি। আমরা আর বাকিরা হচ্ছে প্রিপারেশন নিতে থাকেন, আমরা কিছুক্ষণ স্যার ব্রেক। আমি আনমিউট করতে পারিনি তখন। আচ্ছা, আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে আহ, যদি আমরা আইডিয়া জেনারেশনের জন্য মাক্কারের যে বইটা আছে স্পিকিং এর, ওটা ফলো করি, আহ বইটা সেটা আমি কি? পড়িনি, সো আমি বলতে পারছি না। বাট আমি আপনাদেরকে বলছি যেটা, সেটা হচ্ছে যে আইডিয়া জেনারেশনের জন্য আপনাদের নতুন কোনো আসলে অন্য কোনো কিছু প্রয়োজনই পড়বে না। আপনারা যে যেই মানে কেমব্রিজ থেকে যা যা পড়ছেন, এবং আমি আপনাদেরকে আরো কিছু সোর্স গুলো দেবো, এগুলো আপনাদের জন্য এনাফ হবে। মাকের বইটা যেহেতু আমি পড়িনি, ওটাকে আমি বাউচ করতে পারবো না আসলে। ওটা ভালো না স্যার খারাপ আমার আমি একটা প্রশ্ন ছিল। বলুন। আপনি একজনকে বললেন যে মানে গতকাল ক্লাস হয়েছে, কিন্তু গতকাল তো কোনো ক্লাসই হয়নি আমার মতে। গতকালকে ক্লাস হয়নি, গত পরশু দিন হয়েছে। আর হ্যাঁ কোনো সেটাই, প্রশ্ন? আমি সেটা জানান। না জি না আচ্ছা স্যার। আমরা এবার তাহলে ব্রেকআউট রুমে চলে যাচ্ছি। সবাই একটু রেডি হন। স্যার নেটওয়ার্ক প্রবলেম স্যার। স্যার থেমে থেমে চলে, মানে থেমে থেমে শোনা যাচ্ছে। আপনাদের ইনভাইটেশনটা চলে আসতেছে, মনোযোগ দেন। স্যার কথা জয়েন কিছুই বুঝতেছি না, একটু সেকেন্ড। ফ্লাকচুয়েট করছে আর কি। ইনভাইটেশন চলে এসেছে, জয়েন করুন সবাই আপনাদের ইনভাইটেশন গুলোতে। ব্রেকআউট রুম ওপেন হয়ে গেছে as soon as possible. আমরা যারা ব্রেকআউট রুমে জয়েন করেছি, আমরা একটু আনমিউট করে একে অন্যের সাথে কথা বলে নেই। ঠিক আছে, কে আগে শুরু করবেন সেটা একটু ঠিক করুন। আজকে যে প্রসেসটা হবে সেটা হচ্ছে এরকম: প্রথমে আপনারা তিনজনই কিওয়ার্ড 1 নিয়ে প্রেজেন্টেশন দেবেন। ঠিক আছে, তারপর কিওয়ার্ড 2টা নিয়ে তিনজন প্রেজেন্টেশন দেওয়া শুরু করবেন। প্রথমে কিওয়ার্ড 1, তারপর কিওয়ার্ড 2। আমরা আর 60 সেকেন্ডস এর মধ্যে টাইমারটা স্টার্ট করবো, আপনারা তার আগে একটু এটা কথা কি বলুন। কাজে জানবা? হাতে হ্যাঁ, উপায় যেমন করতেছে এটা হাতে। যারা যারা এখনো বাইরে আছেন, আপনারা ব্রেকআউট রুমে জয়েন করুন। স্যার এখনো জয়েন হতে পারি নাই, আমি ইনভিটেশন পাই নাই এখনো। আচ্ছা দেখছি। আচ্ছা আপনার পরে জয়েন করেছেন তাহলে সেক্ষেত্রে ওকে। আর বাকিরা যারা ইনভাইটেশন পেয়েছেন, আপনারা এখনো যারা জয়েন করেননি জয়েন করে ফেলুন। যারা ইনভাইটেশন পাননি তাদেরকে আমি দেখছি। এখানে একজন।
জি মৌ, হ্যাঁ আনমিউট করুন। স্যার, আমরা তো গত দুদিন ধরে আম, মানে আজকে এবং গত ক্লাসে যে প্র্যাকটিসটা করছিলাম আইডিয়া জেনারেশনে পার্ট 2 তে, আমার যে সমস্যাটা হচ্ছে পার্সোনালি, আমি যদি প্রত্যেকটা স্টেপও ফলো করি এবং এক্সপ্লেনেশনে 3টা করে পয়েন্টও বলি, তবুও আমার স্পিচটা কেন যেন 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি যে খুব ফাস্ট বলছি সেটাও না, কিন্তু কেন যেন 1 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কি করতে পারি? এটা স্যার এটা এটা নিয়ে আমার worried হবেন না, এটা নিয়ে কেউ ওরিড হবে না, আপনাদের সবারই এরকমই হওয়ার কথা। 1 মিনিট 1.5 মিনিটের মতোই হওয়ার কথা, একটু বেশি হতে পারে। এটা নিয়ে ওরিড হবেন না এই কারণেই, কারণ আপনাদের কমপ্লেক্স সেন্টেন্স প্র্যাকটিস এখনো হয়নি। তো যখন আপনারা সেন্টেন্স গুলো কমপ্লেক্স করার প্র্যাকটিসটা করবেন, ইনফ্যাক্ট 2টো ক্লাস পরে, তখন আপনারা অটোমেটিক মুখের কথাতেই যে বাক্যগুলো এখনই বলছেন সেগুলোকে বড় করার প্র্যাকটিসটা শুরু করবেন। তো তখন দেখবেন যে আপনাদের আরো উল্টা 2 মিনিটের মধ্যে কিভাবে শেষ করতে হবে সেটা নিয়ে একটু টেনশন করতে হচ্ছে। ঠিক আছে? 10 মিনিটও আমি হয়নি তো একটা। মাঝে মাঝে কমপ্লেক্স ইউজ করছি, কিন্তু আমার তবুও সেই স্যার প্রবলেমটা আমার যেটা সমস্যা সমস্যা নেই, হয় যে লাইনটা কমপ্লেক্সের ক্লাসটা গুছানো। করে নেন। কমপ্লেক্সের ক্লাসটা করলে আপনাদের টাইমার অনেক কিছু বলতে চাই কিন্তু আসে না, মুখ ফ্লুয়েন্সি আসে আসবে না। আসবে আসবে আসবে, মাত্র তো 3 নম্বর ক্লাস আছে। হ্যালো। স্যার আমি অনেক কিছু বলতেছি স্যার কিন্তু আমি বলতে আমরা পারতেছি না, যে তখন আমি স্যার কি আমরা করবো? যে বলতেছি, অনেক বাট কিছু বলতে আমাদেরকে চাচ্ছি কেউ স্যার। কারেকশন তো করে দিচ্ছে না। কারেকশনের এই স্যার আমরা মুহূর্তে যে বলতেছি, এই মুহূর্তে কারেকশনের প্রয়োজন নেই। এই মুহূর্তে আপনাদের দরকার ফ্লুয়েন্সিটা ডেভেলপ করার। বেসিক স্যার অনেক ভিডিও ঠান্ডা কেউ লাগছে। কারেকশন করতেছে না। বেসিক ভুলগুলো যেন না করেন, আপনারা ফ্লুয়েন্সির উপরে জোর দেন। যারা যারা হ্যালো। প্র্যাকটিস করছেন তারা আস্তে আস্তে আপনাদের ফ্লুয়েন্সিটা বাড়তে থাকবে। ঠিক আছে, এটার উপরে একটু আপনারা জোর দেন। স্যার তো আমাদের গ্রুপ কবে করা হবে স্যার? গ্রুপ দেওয়া হবে। আজকের প্র্যাকটিস করেছেন, আজকের হোমওয়ার্কটা করতে হয়েছেন প্র্যাকটিসটা। স্যার এই স্পিকিং প্র্যাকটিসটা কি আমাদের স্যার প্রতিদিন স্পেসকে আপনি থাকবে শুনছেন নি স্যার? কোর্স? হ্যালো হ্যালো, আমাদের স্পেস কি আপনি শুনছেন নি স্যার? আপনাদের স্পিচ আমি শুনেছি, হ্যাঁ। স্যার আচ্ছা আমাদের আচ্ছা, এবার আমরা একটু ক্লাসের দিকে ব্যাক করি সবাই। স্যার আমাদের বই কি রেডি হচ্ছে? ভাই আমার একটা প্রশ্ন ছিল। বলুন, রেলেভেন্ট প্রশ্ন বলুন। স্যার হুম, স্যার নিয়ম আমাদের বলুন। হচ্ছে 3 জনের রুমে জি স্যার, আছি। মানে হুম, 12 মিনিট দিলে স্যার একটু ভালো হতো স্যার, মানে আসলে 2 মিনিট করে দিতে গেলেও। ওকে, এগুলা নিয়ে আর আলাপ করে লাভ নাই। যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে। কেন 10 মিনিট দিই সেটার একটা কারণ আছে। ওকে, আপনারা মূল কথা হচ্ছে এটাই, আপনারা এই মুহূর্তে ব্রেকআউট রুমে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা অন্তত কিছুটা অংশ প্র্যাকটিস করার চেষ্টা করবেন, এবং তারপর এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে যেখানে আপনারা পুরোটা রেডি করে আরেকবার স্পিচটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ঠিক আছে, যেরকম সবাই আর কি ভিডিওগুলো আপলোড করছে। চলুন এবার আমরা আমাদের আজকের মূল ক্লাসের দিকে ব্যাক করি। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে পার্ট 3 এর উপরে। আপনারা ওয়ার্ম আউট করলেন, ওয়ার্ম আপটা করে ফেললেন, রাইট? এবার আসুন আমরা দেখি আমাদের স্পিকিং এর ক্লাসের বেসিক টেস্ট বেসিকটা কি, আসলে টেস্টের বেসিক ইনফরমেশন গুলো কি। আইএলটিএস এর স্পিকিং টেস্টের বেসিক ইনফরমেশন গুলো হচ্ছে এরকম। এটা ইন্টারভিউ টাইপের এক্সামিনেশন, একজন ইন্টারভিউয়ার থাকবে এবং একজন ইন্টারভিউই থাকবে। 3টা পার্টের মধ্যে প্রশ্নগুলো করা হবে। পার্ট 1 যেখানে জেনারেল ইনফরমেশন বা কমেন্ট বা ভিউ টাইপের প্রশ্ন থাকবে, Q&A এটাকে বলে। Q&A কেন বলছি, কারণ এই সময় আপনাদেরকে এক্সামিনার প্রশ্ন জিজ্ঞেস করবে এবং সেটার জবাব আপনাদেরকে সেখান থেকে দিতে হবে। সো এটার উপর আপনারা ক্লাস করেছেন। সেকেন্ড ক্লাসটা হচ্ছে বা সেকেন্ড পার্টটা হচ্ছে কিউ কার্ড প্রেজেন্টেশন, যেটা এইমাত্র আপনারা করলেন। কিউ কার্ড প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা 3টা পার্টে ওভারঅল স্পিচটা দেব। আর স্পিচের ভিতরে আমাদের কিছু টার্গেট আছে, যেমন আমরা বক্স অ্যাপ্রোচে আইডিয়া জেনারেট করব যেন কোনো প্রশ্নের অ্যান্সার যেন মিস না হয়। কিউ কার্ডের কোনো প্রশ্নের যদি অ্যান্সার আপনার মিস হয় আপনার স্পিচ থেকে, সেটার জন্য আপনার বড় ধরনের পেনাল্টি করা হবে। আমাদের এই মুহূর্তে অনেকেরই হচ্ছে স্পিচটা দেখা যাচ্ছে যে 1.5 মিনিট ক্রস করছে না। তো আমরা আইডিয়া একটু জেনারেট করার চেষ্টা করব। আমরা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার সামনে পাবো। তো কমপ্লেক্স সেন্টেন্স, রিজন সলিউশন, রিজন কজ ইফেক্টের প্র্যাকটিস গুলো আমরা যদি করি, আমাদের সেন্টেন্স গুলো বড় হতে থাকবে। তো তখন আমাদের স্পিচ গুলোতে
টাইম মেনটেনের যে ব্যাপারটা সেটা নিয়ে আমাদের আর সমস্যা থাকবে না। আমরা প্র্যাকটিসটা করে যাই। এই মুহূর্তে আমাদের টার্গেট হচ্ছে ফ্লুয়েন্সি ইমপ্রুভমেন্ট। ফ্লুয়েন্সি ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে যে আমরা বিভিন্ন প্রশ্ন টাইপের বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আমরা আইডিয়া জেনারেট করতে পারছি। তো সবই তো আপনাদের মানে ব্যক্তিগত জীবন নিয়ে আপনাদের সম্পর্কে বিভিন্ন প্রশ্ন। এটা নিয়ে আইডিয়া জেনারেট করার জন্য আমাদের আসলে বাইরে যাওয়ার প্রয়োজন নেই। এটা আইডিয়া জেনারেশন আমাদের জীবন থেকে আসলে আমাদেরকে করতে হবে। যে জন্য আমি আপনাদেরকে প্রথম থেকে বলছি যে কোনো বই ফলো করবেন না। কোনো বই যেটা আপনাদের ধরুন স্যাম্পল অ্যান্সার দেয়া আছে, আইডিয়া দেয়া আছে, যে এই বইগুলো আপনাদের যে সমস্যাটা করবে সেটা হচ্ছে আপনাদের বক্স করে ফেলবে। আপনাদের নিজেরা চিন্তা করার অভ্যাসটা আপনাদের আর প্র্যাকটিস করা হলো না, তাই না? সব আরো ধরুন এভাবে চিন্তা করুন যে জিনিসটা আরো অন্যান্য মানুষরা এই ধরনের ক্রিকেট নিয়ে কিভাবে নিজেরা নিজেরা বলে। সবাইকে তো আর আসলে কারো বই ফলো করতে হয় না আইডিয়ার জন্য, কারণ এটা তো আপনার নিজের জীবনের আসলে প্রশ্ন, তাই না? আপনি কোন দেশে যাননি কখনো, আপনার লাইফের পজিটিভ চেঞ্জ, এটার জন্য আপনাকে আসলে অন্য কোনো জায়গা থেকে আইডিয়া বা স্যাম্পল কেন পড়তে হবে? পড়তে হওয়ার তো কথা না। তো যদি আপনি নির্ভরশীল হয়ে যান অন্য কোনো বইয়ের উপরে আইডিয়ার জন্য, বিশেষ করে স্ট্রাকচারের জন্য না, ধরনের জন্য না, ধরনটা আমি দেখিয়ে দিচ্ছি। এবং আমি ধরনটা কিভাবে দেখাচ্ছি আমাদের স্কোরিং ক্রাইটেরিয়ার উপর বেস করে, যে স্কোরিং ক্রাইটেরিয়া কোন জিনিসগুলো উপর স্কোর চায় সেই জিনিসগুলো আমি আপনাদের দেখাচ্ছি। আইডিয়ার জন্য আপনাদের উচিত হচ্ছে বলার চেষ্টা করা, বলার চেষ্টা করা, অন্যদেরটা শোনা। কিন্তু বইয়ের উপর নির্ভরশীল হয়ে গেলে সমস্যাটা হচ্ছে যে আপনারা পরবর্তীতে দেখা যাবে যে ওই বইয়ের প্রশ্নের বাইরে কোনো যদি প্রশ্ন আসে সেটা নিয়ে আপনি আর ভাবতে পারছেন না। আইডিয়ার উপরে আরো একটা ভালো প্র্যাকটিস, যে স্বতঃস্ফূর্ত ভাবে আপনি আইডিয়া কিভাবে জেনারেট করবেন, বা একই ধরনের টপিকের কমন আইডিয়া গুলোকে কিভাবে আপনি রিসাইকেল করে ব্যবহার করবেন, এটার উপর একটা ভালো প্র্যাকটিসের ক্লাব আমাদের প্রতি শুক্রবার স্পিকিং এ সন্ধ্যা 7টার সময় হয়। আপনারা সন্ধ্যা 7টার ক্লাবটাতে যদি অ্যাটেন্ড করেন, আগামীকালকে যেটা আছে এই ক্লাবটাতে অ্যাটেন্ড করলে আপনাদের বিভিন্ন টপিকের উপরে স্পন্টেনিয়াস আইডিয়া জেনারেশনের উপর আপনি একটা ধারণা পাবেন। তো ওই ক্লাবটাতে আপনারা অ্যাটেন্ড করবেন এবং নিজেরা প্র্যাকটিস করবেন। রিডিং আমরা পরবর্তীতে করবো, লিসনিং করবো, এই জায়গাগুলো থেকেও আমরা আইডিয়া জেনারেট করতে পারবো। আর আমি আপনাদেরকে আরো কিছু সোর্স দিব, যে আপনাদের বেসিক রিডিং, লিসনিং, কেমব্রিজের বাইরে আপনারা বেসিক জেনারেল নলেজটা ইমপ্রুভ করতে করবেন, সেটার উপর আমি আপনাদের কিছু নোট দেবো। সেটার জন্য আজকে মানে 3টা অন্তত ক্লাস শুরু করে নেওয়ার দরকার ছিল আপনাদের। ইনফ্যাক্ট আমি ওটা দেবো 4 নম্বর ক্লাসটার পরে, রেঞ্জ অফ ভোকাবুলারি ক্লাসটার পরে আমি আপনাদের এক্সটার্নাল সোর্স গুলো দিব, যেগুলোকে আপনারা ইউজ করতে পারবেন আপনাদের বেসিক নলেজ বা জেনারেল নলেজটা বাড়ানোর জন্য, যেন বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বা আইডিয়া নিয়ে আপনাদের আর কোনো সমস্যা না হয়। তো এটার জন্য আমরা আসলে নেক্সট ক্লাস পর্যন্ত একটু দেখবো। আজকের ক্লাসটা আমাদের হচ্ছে পার্ট 3, অ্যান্সার আমরা কিভাবে দেবো সেটার উপর একটা আলোচনা। পার্ট 3-তে যাওয়ার আগে আরেকবার আমরা একটু চোখ বুলিয়ে নিই আমাদের স্কোরিং ক্রাইটেরিয়া গুলোর উপরে। 4টা এরিয়াতে আমাদের স্কোরিংটা করা হয়। আমরা এখন পর্যন্ত ফোকাস করছি 1 নম্বর স্কোরিং ক্রাইটেরিয়াটাতে, ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স। ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সে আমরা যেন একটানা কথা বলতে পারি উইদাউট মাচ এফোর্ট। স্যান্ডউইচ মেথড, কিউ কার্ড প্র্যাকটিস, এই জিনিসগুলো বা আজকের ক্লাসেরও যে আমরা এক্সটেন্ডেড মেথডটা পড়বো, এই সবগুলোই আপনাদের ফ্লুয়েন্সিটাকে মানে এনকারেজ করার জন্য। আপনার যেন কোনো একটা কিছু কিভাবে বলতে হবে সেটা নিয়ে আপনার যেন টেনশন করতে না হয়। আপনি জানেন যে কোশ্চেনটাকে মডিফাই করে শুরু করবো, মডিফাই করে শেষ করবো, এই আইডিয়াটা যেন আপনাদের মধ্যে থাকে। এবং আপনারা জানেন যে আপনাদেরকে কানেক্টিভ ওয়ার্ডস ইউজ করতে হবে, বা কানেক্টিভ ওয়ার্ড যেন আপনাদের জানাও থাকে। তো এই দুটো জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের প্রনাউন্সিয়েশনের জন্য আমাদের টাং টুইস্টার দেওয়া হয়েছে, একটু টাং টুইস্টার প্র্যাকটিসটা করেন। এখনো আজকে আমি আপনাদের যখন ব্রেকআউট রুমের লিসনিং গুলো স্পিকিং গুলো শুনছিলাম, তো আপনাদের অনেকেরই এখনো উচ্চারণে আঞ্চলিকতার একটা প্রভাব কিন্তু ঠিকই আছে অনেকেরই। তো এবং আমি বলবো অনেকে ভালো বলছেন, কিন্তু আপনাদের আঞ্চলিকতার প্রভাবটা খুবই এখনো কমছে না। তো সমস্যা নেই, মাত্র 3টা ক্লাস যাচ্ছে, বাট আপনাদের টাং টুইস্টারের প্র্যাকটিসটা করতে হবে। টাং টুইস্টারের প্র্যাকটিসটার ব্যাপারে জানার জন্য আপনারা কালকে সন্ধ্যা 7টার ক্লাসটাতে অ্যাটেন্ড করুন। ওখানে আমি আপনাদের দেখিয়ে দেবো যে টাং টুইস্টারের যে নোটটা আমি আপনাদের ক্লাসে দিয়েছি ফেসবুক গ্রুপে, ওই নোটটাকে ইউজ করে কিভাবে আপনারা আসলে আপনাদের সমস্যাটাকে দূর করতে পারেন।
সন্ধ্যা 7টার ক্লাসটাতে আমরা টাং টুইস্টার প্র্যাকটিসটাও করছি। তো আপাতত আমাদের ফোকাস হচ্ছে 1 এবং 4-এ, 3 এবং 2 এটা নিয়ে আমরা সামনে কাজ করব। আগামী ক্লাস থেকে অ্যাকচুয়ালি ক্লাস 4 থেকে আমাদের লেক্সিক্যাল রিসোর্স এবং গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যানালাইসিস কাজ শুরু হবে। তো এই পর্যন্ত আমরা দেখলাম। আমরা এবার ফোকাস করি হচ্ছে আমাদের প্রনাউন্সিয়েশনের জন্য। এবার আপনারা সবাই স্ক্রিনের দিকে তাকান। স্ক্রিনে আমি আপনাদের জন্য এখানে অ্যারেঞ্জ করেছি 10টা কমন ভোকাবুলারি, যে ভোকাবুলারি গুলোর উচ্চারণ জেনারেলি স্টুডেন্টরা ভুল করে। তো আমরা এই শব্দগুলোর উচ্চারণ যদি ঠিকঠাক মতো করতে পারি তাহলে আমাদের অনেকগুলো ফিচার কাভার হয়ে যাবে। প্রনাউন্সিয়েশনের যে ফিচার গুলো এক্সামিনার দেখতে চায় সেগুলো কাভার হয়ে যাবে এই শব্দগুলো দিয়ে। এগুলো বেশ কমন শব্দ। তো আপনারা একটু সুযোগ খুঁজতে পারেন, আপনারা এটা নিয়ে একটু প্র্যাকটিস করলে মুখে মানে বারবার যদি প্র্যাকটিস করেন এবং এখন থেকে যখন স্পিকিং এর কথা বলছেন ট্রাই করেন আপনাদের কথার ভিতরে এই 10টা ভোকাবুলারি থেকে কিছু কিছু ভোকাবুলারি অ্যাড করে দেওয়ার জন্য, মানে সুযোগে থাকে। একটু পরে আমরা স্পিকিং প্র্যাকটিস আবার যাব, তখন আপনারা এই সুযোগটা খুঁজবেন। এই যে সুযোগ মতো এই প্রোনাউন্সিয়েশনের 10টা ভোকাবুলারি সঠিক উচ্চারণ আপনারা শুনিয়ে দিতে পারছেন কিনা। তো চলুন আমরা এই শব্দগুলোকে একটু দেখি সবাই শব্দগুলোর উচ্চারণ আমরা ঠিক মতো পারি কিনা। প্রথম শব্দটা, এটা আমরা সবাই অনেকেই ভুল উচ্চারণ করি, এটাকে আমরা বলি ফুয়েল। এটা উচ্চারণ ফুয়েল না, এটা উচ্চারণ হচ্ছে ফিউয়েল। আপনারা যারা শুনতে পাচ্ছেন আমার সাথে একটু মিট করা অবস্থাতে প্র্যাকটিস করে নেন। এটা উচ্চারণ কি? ফিউয়েল, ফিউয়েল, ফিউয়েল। ফুয়েল বলা যাবে না, ফুয়েল বলে এক্সামিনার প্রনাউন্সিয়েশন জন্য স্কোর করে দেবে। ফিউয়েল, রাইট? ফিউয়েল। এই শব্দটা, এই ফিউয়েলের মানে আপনারা জানেন, এটার মানে হচ্ছে জ্বালানি বা দাহ্য বস্তু যেটা। এই শব্দটাকে ভেহিকল বলে। এটাকে আমরা ভেহিকল বলবো না, এটা উচ্চারণ ভেহিকল না, এটার উচ্চারণ হচ্ছে ভিয়াকল, ভিয়াকল, ভিয়াকল। সবাই একটু প্র্যাকটিস করুন, ভিয়াকল। ঠিক আছে, আমি আপনাদের কাছে এখন এটা শুনতে চাইবো, আপনারা একটু প্র্যাকটিস করে রাখেন, আপনারা প্রেজেন্টেশন দেবেন সবার সামনে। এই শব্দটার উচ্চারণ ক্রিয়েচার না, এটার উচ্চারণ হচ্ছে ক্রিচার, ক্রিচার। এটা মনে রাখবেন টিচারকে দিয়ে, তাই না? TEACHER, এটা উচ্চারণ হচ্ছে টিচার, এরকম এটার উচ্চারণ হচ্ছে ক্রিচার। 4 নম্বর শব্দটা হচ্ছে হিস্ট্রি। এটা হিস্টোরি আমরা বলবো না, হিস্ট্রি, হিস্ট্রি, হিস্ট্রি। মিস্ট্রি, মিস্ট্রি মানে রহস্য, রাইট? মিস্ট্রি, মিস্ট্রি। এই শব্দটা আপনারা ইউজ করতে পারেন। এই শব্দটার মানে হচ্ছে উদ্যোক্তা বা নতুন ব্যবসায়ী যারা, তাদেরকে বলে এই শব্দটা। এটা এন্টারপ্রেনিয়র অনেক কিছু বলে, এটার উচ্চারণ আসলে হচ্ছে অন্ট্রাপ্রেনার। আমার সাথে সাথে সবাই একটু উচ্চারণ করুন, অন্ট্রাপ্রেনার। বানানটা দেখে রাখুন, ENTREPRENEUR। এটা আপনারা অনেক জায়গায় লিখতে পারবেন, মুখেও বলতে পারবেন। উদ্যোক্তা, নতুন ব্যবসায়ী, এদেরকে বলা হচ্ছে অন্ট্রাপ্রেনার, অন্ট্রাপ্রেনার, অন্ট্রাপ্রেনার। এন্টারপ্রেনিয়র বললে এটা কিন্তু উচ্চারণ ভুল করবে এক্সামিনার, এবং আপনি আপনার ওই যে প্রনাউন্সিয়েশনের স্কোর তোলার সুযোগটাও হারাবেন, উল্টা স্কোর কেটে দেবেন। অন্ট্রাপ্রেনার। এই শব্দটার মানে হচ্ছে অলংকার, এটার উচ্চারণ হচ্ছে জুয়েলারি, 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 জুয়েলারি না, এটা জুয়েলারি, 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 জুয়েলারি। এটা হচ্ছে শাকসবজি, আপনারা জানেন। এটা উচ্চারণ ভেজিটেবল না, এটা উচ্চারণ হচ্ছে ভেজিটেবল, 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 ভেজিটেবল। এটার উচ্চারণ প্রিয় আর কি, যেটা কি প্রিয়, এটা উচ্চারণ ফেভারিট না, ফেভারিট, ফেভারিট। আর লাস্টের শব্দটা হচ্ছে টাইপের সিনোনিম। ধরুন আমার বিভিন্ন ধরনের, এটা মিউজিক এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে ইউজ হয়। আপনার এন্টারটেইনমেন্টের বিভিন্ন ধরন আপনার পছন্দ, তাই না? এন্টারটেইনমেন্ট, মুভির বিভিন্ন ধরন, গানের বিভিন্ন ধরন আপনার পছন্দ। এই ধরন বা টাইপ, টাইপের সিনোনিম হচ্ছে জনরা। উচ্চারণটা কি? জনরা। বানানটা কি? GENRE। উচ্চারণ হচ্ছে জনরা। ঠিক আছে, এই সবগুলো শব্দ একবার আমরা উচ্চারণ দেখি, তারপর আপনাদের মধ্যে থেকে আমি
হাত তুলতে বলবো যে কারা আগে এটার উপরে একটু প্রেজেন্টেশন দিতে চাচ্ছেন, শব্দগুলো শব্দ একবার সবার সামনে বলতে চাচ্ছেন কে কে। উচ্চারণগুলো আরেকবার শুনে নেন। শব্দগুলো হচ্ছে fuel, vehicle, creature, history, mystery, entrepreneur, jewelry, vegetable, favorite, genre. ফারজানা তানু বলুন একবার সবার সামনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুরু করুন। Fuel, vehicle, creature, history, mystery, entrepreneur, jewelry, vegetable, favorite, genre. খুব সুন্দর হচ্ছে। আপনি ট্রাই করবেন হচ্ছে যে আপনি যখন কথা বলছেন এখান থেকে দু একটা শব্দ উচ্চারণটা শুনিয়ে দিতে, তাহলে এক্সামিনার হচ্ছে ধরুন আপনি এমনিতে জেনারেলি কথা বলে যাচ্ছেন, রাইট? এক্সামিনার আপনাকে প্রনাউন্সিয়েশনের স্কোর দেওয়ার সুযোগ পাচ্ছে না, কারণ সে দেখতে যাচ্ছে সেরকম কোনো ফিচার আপনি আসলে শো করছেন না। এখান থেকে দু একটা শব্দ বলে দেবেন, এক্সামিনার আপনাকে স্কোর দেওয়ার সুযোগ পাবে। নিয়ামুল, আমি একটু বলুন। নিয়ামুল আসসালামু আলাইকুম। নিয়ামুল বলুন। fuel, vehicle, creature, history, mystery, entrepreneur, jewelry, vegetable, favorite, genre. সুন্দর হয়েছে না? ভেরি গুড। আচ্ছা, বাকিদের আর আমাকে সালাম দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আমি আপনাদের সবার সালাম নিয়ে নিয়েছি। তো আপনারা আনমিউট করে সরাসরি প্রেজেন্টেশন চলে আসেন। জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস, হ্যাঁ। Fuel, vehicle, creature, history, mystery, entrepreneur, jewelry, vegetable, favorite, genre. ঠিক আছে, অন্টারপ্রেনারকে আরেকবার বলুন। অন্টারপ্রেনার। Entrepreneur. ঠিক আছে, সুন্দর। সাইফুল ইসলাম বলুন। হ্যাঁ স্যার, fuel, vehicle, creature, history, mystery, entrepreneur, jewelry, vegetable, favorite, genre. ঠিক আছে, সুন্দর হচ্ছে সাইফুল ভাই, ভেরি গুড। আচ্ছা, শাহরিয়াজ আলম। শাহরিয়াজ আলম বলুন। হ্যাঁ, Fuel, vehicle, creature, history, mystery, entrepreneur, jewelry, vegetable, favorite, genre. ঠিক আছে, জুয়েলারিটা আরেকবার বলুন। জুয়েলারি। Jewelry, jewelry, জুয়েলারি। আচ্ছা, ঠিক আছে, গুড জব। ওকে, ইসনাত বলুন। ইসনাত কোথায় গেল? হ্যাঁ, ইসনাত বলুন। হ্যাঁ, fuel, vehicle, creature, history, mystery, entrepreneur, jewelry, vegetable, favorite, genre. না, favorite. হ্যাঁ, ফুয়েল আর ফেভারিট আরেকবার বলুন। ফুয়েল। Fuel, 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 ফুয়েল, হ্যাঁ। আর এটা fuel, favorite, ফেভারিট। ফুয়েল, ফেভারিট। ঠিক আছে, fuel, favorite. এই তো শুনুন। আচ্ছা, আশরাফুল করিম কে আমরা জিজ্ঞেস করি। আশরাফুল করিম বলুন। Fuel, vehicle, creature, history, mystery, entrepreneur, jewelry, vegetable, favorite, genre. সুন্দর হচ্ছে, ভেরি গুড। আচ্ছা, আমরা আরিফিন পর্যন্ত নেই, তারপর যারা আছেন আপনারা আবার সুযোগ পাবেন। আমরা একটু পরে আবার ব্রেকআউট রুম যাবো, তো আপনারা সুযোগ পাবেন। হ্যাঁ, আরিফিন পর্যন্ত আমরা নিচ্ছি। আচ্ছা, আরিফিন হাসান বলুন। হ্যাঁ, আরিফিন এক, আরিফিন দুই। আচ্ছা, আরিফিন বোধহয় আনমিউট করতে পারছে না। আমরা আব্দুল আলিম স্যারের কাছে যাচ্ছি। আব্দুল আলিম, হ্যাঁ। জি স্যার। জি স্যার, বলুন স্যার। Fuel, vehicle, creature, history, mystery, entrepreneur, jewelry, vegetable, favorite, genre. আচ্ছা, এটা আরেকবার বলুন। ক্রিচার। ক্রিচার। Creature. এই সুন্দর, ঠিক আছে, গুড জব। তাহলে সবাই মোটামুটি সুন্দর করে বললেন, এবং আপনারা বাকিরাও নিশ্চয়ই আরেকবার আমার সাথে প্র্যাকটিস করে ফেলুন। ফুয়েল, vehicle, creature, history, mystery, entrepreneur, jewelry, vegetable, favorite, genre. Right?
তো আমরা প্রনাউন্সিয়েশন ফিচার গুলো দেখে ফেললাম। এবার আমরা একটু প্র্যাকটিস দেখি পার্ট 3 প্রশ্নগুলো কেমন হয়। এই মুহূর্তে যে প্রশ্নটা আমি আপনাদের দেখাচ্ছি সেটা কেমনি 17 এর টেস্ট 1 পার্ট 3 কিছু প্রশ্ন নেইবার নিয়ে, আবার আছে কোন জিনিসগুলো সিটিতে থাকার জন্য ইম্পর্টেন্ট। একটা দুটো প্রশ্ন আমরা একটু দেখি, ঠিক আছে? প্রশ্ন দেখার ক্ষেত্রে আচ্ছা মোহাম্মদ আব্বাস উদ্দিন ওনাকে তো পড়তে দেয়নি। আচ্ছা আব্বাস উদ্দিন স্যার, আপনি উত্তরটা দেখি। জি স্যার। আচ্ছা স্যার, আপনাকে তো তখন প্রনাউন্সিয়েশন করতে দেয় নাই, সমস্যা না। জি না স্যার। আপনি কি রাগ করছেন নাকি এটা নিয়ে? না স্যার, রাগ করি নাই। আপনি তাহলে এই যে প্রশ্নগুলো একটু পড়ে শোনান আমাদেরকে, আমরা একটু বোঝার চেষ্টা করি। আপনি তো এর আগে পার্ট 1 এর প্রশ্ন দেখছি, এবার দেখি জি পার্ট স্যার। 2 কতটুকু আলাদা। পড়ুন কি লেখা আছে, হোয়াট সর্ট অফ। Okay. What sort of things can neighbors do to help each other? How well do people generally know their neighbors in your country? How important do you think it is to have good neighbors? আচ্ছা এই তিনটা Facilities. প্রশ্ন একটু বলুন তো, তিনটা প্রশ্ন। হোয়াট সর্ট অফ জি থিংস স্যার। ক্যান মেক টু হেল্প ইচ আদার, এটা মানে কি? স্যার, কোশ্চেনটা আরেকবার করবেন প্লিজ। হ্যাঁ, ওই যে প্রথম প্রশ্নটা আবার What sort things can neighbors to do help each other? মানে মানে প্রতিবেশীরা কিভাবে একে অন্যকে সাহায্য করতে পারে, এমন হবে স্যার। হচ্ছে হ্যাঁ, দ্বিতীয়টা বলুন। দ্বিতীয়টা, how well do people generally know their neighbors in your country? আর Know them. কিভাবে আমি আমার দেশের লোকজন সম্পর্কে জানতে পারি? হাউ ওয়েল মানে হচ্ছে হ্যাঁ। কতটা, হ্যাঁ কতটা, জি স্যার। কিভাবে ঠিক আছে, কিন্তু এখানে হাউ ওয়েল যখন বোঝাচ্ছে না তখন জি স্যার। বোঝাচ্ছে যে কতটা ভালো, মানে কতটা বেশি আমাদের দেশের লোকজন তাদের নেইবরদের সম্পর্কে জানে। জি স্যার। জি আপনার স্যার। দেশের মানুষজন আপনাদের এই প্রতিবেশীদের সম্পর্কে কতটা বেশি জানে, ভালোভাবে জি জানে না স্যার। খারাপ। আর লাস্ট প্রশ্নটা দেখেন, হাউ ইম্পর্টেন্ট। How important do you think it is to have good neighbors? মানে কতটা গুরুত্বপূর্ণ একজন ভালো প্রতিবেশীর জন্য, একজন ভালো প্রতিবেশী কতটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। হ্যাঁ হয়েছে, ভালো প্রতিবেশী পাওয়াটা তাই না, না থাকাটা। জি, ভালো প্রতিবেশী পাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এটাকে আপনি গুরুত্বপূর্ণ বলে মনে করেন নাকি আপনি মনে করেন চোর জি স্যার, জি স্যার, অবশ্যই গুরুত্বপূর্ণ। একজন ভালো প্রতিবেশী অনেক গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। আচ্ছা আব্বাস সাহেব, আপনি হচ্ছে সবার জন্য একটা জিনিসকে খেয়াল করুন। এই যে জি স্যার। তিনটা আপনি পড়লেন, আর এর আগে আমরা পার্ট 1 এর প্রশ্ন কিন্তু পড়েছিলাম তাই না, জেনারেল ইনফরমেশন, তারপর কমেন্ট বা ভিউ, ওগুলোর সাথে এই প্রশ্নের কোনো পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন? পার্ট 1 এর প্রশ্ন কি হতে পারে? না পারলেও সমস্যা নেই, আমি তো বলে দিব, আপনি একটু দেখেন তো কোনো পার্থক্য চোখে পড়ে কিনা। পার্থক্য হচ্ছে পার্ট 1 এর প্রশ্নে জিজ্ঞেস করছিল আপনার সম্পর্কে, আপনার নাম কি, আপনার নামের বিশেষত্ব কি, আপনার জব কি, রাইট, অ্যাবাউট ইউ। দেখেন তো এখানে যে তিনটা প্রশ্ন কোনোটাই আপনার ওপিনিয়ন মানে আপনার সম্পর্কে কিন্তু জানতে চাই, জি না স্যার। নেইবরদের সম্পর্কে জানতে চাই না, বুঝতে আপনার দেশ ইন জেনারেল। এটা একটা না, খুব সুন্দর করে পড়লেন। আমরা আরেকজন কিন্তু পড়তে দিই, পরের তিনটা প্রশ্ন দিব, নীরবকে পড়তে দিচ্ছি। নীরব, আমি উত্তর দেখি। জি স্যার। নীরব স্যার, আপনি এবার ফ্যাসিলিটিস ইন সিটিজ এটা একটু পড়ুন তো দেখি কি লেখা আছে। Which facilities are most important to people living in cities? How does shopping in small local shops differ from shopping in large city entire shops? Do you think that children should always go to school nearest to where they live? তাদের বাসা যেখানে কাছে সেখানে তাদের যাবে কিনা। তো জি স্যার। নীরব, এই তিনটা প্রশ্নের সাথেও আপনি দেখেন তো পার্ট 1 এর প্রশ্নের একটা পার্থক্য পাচ্ছেন না? জি স্যার, পাচ্ছি। আচ্ছা, সবগুলো প্রশ্নই কিন্তু জেনারেল মানে মানুষজনের সম্পর্কে, আপনার সম্পর্কে না, তাই না? আবার দেখেন জি স্যার। কিছু প্রশ্নের তুলনা করতে বলছে। আপনার কি মনে হচ্ছে পার্ট 1 এর চাইতে এগুলা কি একটু বেশি এক্সপ্লেইন করতে বলছে না, তাই না? জি স্যার, একটু এক্সপ্লেন করে বলতে হবে এখানে। এটাই আমরা করবো। তাহলে নীরব সুন্দর করে পড়লো। এবার আমরা চলে আসছি হচ্ছে আমরা এটা এক্সপ্লেনেশন, এই ধরনের প্রশ্ন কিভাবে আমরা বলবো। প্রথমে খেয়াল করুন যে এটা ফিচার্স গুলো কি কি বা এক্সামিনার কি চাচ্ছে। The questions are mainly
নেটওয়ার্ক একটু বাউন্স করলো। নেটওয়ার্কটা আজকে একটু বেশি প্রবলেম করছে, বিভিন্ন মানে ওয়াইফাই দিয়ে তো ইউজ করা যাচ্ছে না। সবাই কি এরকম নাকি আমার এলাকায় শুধু বুঝতে পারছি না? এখন কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা সবাই? দেখুন তো আনমিউট করতে পারছেন কিনা। কথা শোনা যাচ্ছে জি স্যার, এখন শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে এর আগে কিছুই শুনি নাই। আসতেছে এখন অনেক আস্তে শোনা যাচ্ছে। স্যার আজকে আপনার নেট সমস্যা, আমাদের এখানে সবার ঠিক আছে। খুবই আস্তে শোনা ইউ যাচ্ছে, আর নট বুঝতে অডিবল পারছেন? প্রপারলি। ওকে, তাহলে আবার আমরা শুরু করছি। গ্রেট। তো যেটা বলছিলাম, এই কোশ্চেন গুলো মেইনলি আনফ্যামিলিয়ার টাইপের প্রশ্ন বা সেমি ফ্যামিলিয়ার টাইপের প্রশ্ন। আপনাকে ইমাজিন করতে হবে বা আপনাকে গেস করতে হবে। দ্বিতীয় এখানে আমি যে কথাটা বলছি এটা আপনাদের অনেকের মনে এবার প্রশ্নটা আসবে বা এসেছে হয়তো, যে স্যার আমি যদি একটু বানায় প্রশ্ন বলি আর আমার তথ্যটা যদি সত্য না হয় তাহলে কি আমি বলতে পারবো নাকি পারবো না? ধরেন আপনাকে জিজ্ঞেস করলো যে আগের প্রশ্নটা, তাই না, যে which facilities are most important। এখন আপনি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেই পয়েন্টটা বললেন না, আপনার যে পয়েন্টটা বললেন ওটা সত্যিকারের অর্থে সবচেয়ে ইম্পর্টেন্ট না হতো, বলা যাবে। তো এটা জবাবটা হচ্ছে যে যদি আপনার অ্যান্সারটা রিলেভেন্ট হয়, প্রাসঙ্গিক হয়, তাহলে আপনি যে কোনো তথ্যই দিতে পারেন, কারণ এটা আপনার জেনারেল নলেজের টেস্ট না। আমি এটা একটা উদাহরণ দিই। হু আর দ্য মোস্ট রেসপেক্টেড পিপল ইন ইউর সোসাইটি? আপনার সোসাইটির সবচেয়ে রেসপেক্টেড পিপল কারা? এখন হয়তো আপনার সোসাইটির সবচেয়ে রেসপেক্টেড পিপল কারা আপনি জানেন না, আপনি একটা অনুমান থেকে বলতেছেন আপনার মতে কোনটা। আপনি বলেন ইন মাই সোসাইটি দ্য রাইটার্স আর দ্য মোস্ট রেসপেক্টেড পিপল, বিকজ বলে আপনি এটা ব্যাখ্যা দিলেন, মানে আপনি ব্যাখ্যা দিয়েছেন যে কেন রাইটাররা সবচেয়ে বেশি রেসপেক্টেড, রাইটারদের ব্যাপারে দুটো ভালো কথা বলে দিলেন। কিন্তু হয়তো আপনার সোসাইটিতে রাইটাররা সবচেয়ে বেশি রেসপেক্টেড পিপল না। কিন্তু যদি নাও হয়, স্টিল আপনার এই জবাবটা কারেক্ট অ্যান্সার হিসেবে অ্যাকসেপ্টেড হবে, কারণ এটা আপনি সিস্টেমের মধ্যে মানে ওদের সাথে অ্যান্সারটা প্রাসঙ্গিক আকারে দিয়েছেন। দিস ইজ নট আ টেস্ট অফ জেনারেল নলেজ, দিস ইজ এ টেস্ট অফ ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবিলিটি। তো সেজন্য আপনি কি করতে পারবেন, আপনি আপনার যে আইডিয়াটা সেটাই আপনি দিয়ে দিতে পারবেন এবং বলতে পারবেন যে এটাই হচ্ছে সবচেয়ে রেসপেক্টেড পিপল। সেম গোজ ফর এভরিথিং। যে কোনো পয়েন্টের ক্ষেত্রে আপনি মোটামুটি আপনার যে আইডিয়াটা, আপনি যেটাকে ভাবছেন সেটাই আপনি যদি কারেক্ট গ্রামারটা ঠিক রেখে আপনি যদি প্রেজেন্টেশনটা দিতে পারেন, আপনি ফুল স্কোর ম্যানেজ করতে পারবেন। 3 নম্বর পয়েন্টটাকে খেয়াল করুন। You have to be careful about the tense of the question. Part 3 তে tense খুব জরুরি একটা জিনিস। পার্ট 3 তে কোনটা খুব জরুরি জিনিস? টেন্স। টেন্স মানে কি? কোন সময়ের কথা জানতে চাচ্ছে। প্রশ্ন ওরা পাস্ট টেন্সে জানতে চাইলে আপনাকে পাস্ট টেন্সে আসলে জবাব দিতে হবে অ্যাটলিস্ট, হ্যাঁ, এই দক্ষতাটা মেনটেন করে। এবং পার্ট 3 তে আপনাকে বিভিন্ন সময়ের প্রশ্ন মানে কোশ্চেন জিজ্ঞেস করবে। কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে প্রেজেন্টের উপরে, কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে পাস্টের ব্যাপারে, কোনোটা ফিউচারের ব্যাপারে। এটা করেই হচ্ছে এই জন্য, দেখার জন্য যে আপনি বিভিন্ন টেন্সে, বিভিন্ন অতীত বর্তমান ভবিষ্যতে বিভিন্ন সময়ের কথা স্ট্রংলি কন্ট্রোল করে প্রেজেন্ট করতে পারছেন কিনা। তো সেজন্যই স্পিকিং পার্ট 3 তে আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে বা ফোকাস করতে হবে এক্সামিনার কোন সময়ের কথা জানতে চাচ্ছে। প্রশ্নটা তো সে মুখে বলবে, তার মুখে বলা প্রশ্ন শুনেই কিন্তু আমাদের অ্যান্সার দিতে হবে। আমরা কিন্তু কিভাবে মতো প্রশ্নটাকে সামনে দেখতে পাবো না। তাহলে কথা যখন আমরা শুনছি তখন আমাদের অ্যালার্ট থাকবো যে ওর প্রশ্নটা কোন টেন্সের প্রশ্ন। পার্ট 1 এ সাধারণত আপনাদের টেন্স নিয়ে অত বেশি জ্ঞানজাম করবে না, সবই বর্তমানের তথ্য জানতে চান অধিকাংশ সময়। কিন্তু পার্ট 3 তে ওরা বিভিন্ন টেন্স নিয়ে আপনাদেরকে ঘোরাবে, এটা একটা ইস্যু। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে অ্যান্সারটা একটু ইলাবোরেট করে দিতেই হবে। পার্ট 1 এ যেরকম 2 ধরনের প্রশ্ন ছিল মনে আছে, কিছু প্রশ্নকে ইলাবোরেট করা যেত, কিছু প্রশ্নকে ইলাবোরেট করা যেত না, জেনারেল ইনফরমেশন টাইপের প্রশ্ন। কিন্তু পার্ট 3 সকল প্রশ্ন আমাদেরকে ইলাবোরেট করতেই হবে আসলে। ওকে, এইটুকু আমরা হচ্ছে বেসিক জেনে নিলাম। এটা হচ্ছে এক্সামিনারের এক্সপেকটেশন আসলে পার্ট 3 সম্পর্কে। এখন এই এক্সপেকটেশনটাকে মেনে আরেকটা জিনিস আপনারা একটু খেয়াল করুন, এটার আপনার নোট রাখেন।
স্কোরিং প্ল্যান। আইএলটিএস এর আপনাদের স্পিকিং এ ওভারঅল স্কোর হচ্ছে 9। ওভারঅল স্কোরের 9 এর মধ্যে কোন পার্টে কত পার্সেন্ট স্কোর বা কতখানি স্কোর আসলে আসে সেটা একটু খেয়াল রাখুন। পার্ট 1 এ আপনি যত ভালো বলেন না কেন, আপনি ওভারঅল স্কোরে 2, 9 এর মধ্যে 2 হচ্ছে নিশ্চিত করতে পারবেন। আপনার পার্ট 1 যদি খুব ভালো হয়, ওখান থেকে আপনাকে 2 দিয়ে দিবে, দিয়ে বাকি অংশ ধরে রাখবে। পার্ট 2 হচ্ছে পার্ট 1 এর ডাবল স্কোর নিশ্চিত করবে। পার্ট 2 বা কিউ কার্ড প্রেজেন্টেশনে স্কোর হচ্ছে 4। তো পার্ট 2 তে আমরা আসলে বেশি পারফর্ম করার চেষ্টা করব। কি ধরনের পারফর্ম? ওই যে আমাদের স্কোরিং যে ক্রাইটেরিয়া গুলো আছে, হ্যাঁ, এগুলো মেনে এখানে যে আমাদের কাজগুলো দেখাতে হবে, ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সের কাজ দেখাতে হচ্ছে, প্রোনাউন্সিয়েশন আমাদের কাজ দেখাতে হচ্ছে, তো 3 গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে কাজ দেখাতে হচ্ছে, লেক্সিক্যাল রিসোর্সের কাজ দেখাতে হচ্ছে। এই কাজ দেখানোর কাজটা বেশি মনোযোগ দিয়ে আমরা করা শুরু করবো পার্ট 2 থেকে। কারণ পার্ট 2 তে 4 স্কোর এবং এই 4 পয়েন্ট আমাদেরকে আসলে আর্ন করতে হবে। এর জন্য আমাদের ফ্লুয়েন্সি দেখাতে হবে, কানেক্টিভ দেখাতে হবে, লেস কমন ভোকাবুলারি দেখাতে হবে, ইডিয়মস দেখাতে হবে, প্যারাফ্রেজ দেখাতে হবে, আমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার দেখাতে হবে, প্রোনাউন্সিয়েশন ফিচার, যে ভেহিকল, হ্যাঁ, তার থেকে শুরু করে আমরা যে ভোকাবুলারি গুলো আজকে দেখলাম, এগুলো আমি আপনাদের দিয়ে দেবো এবং এগুলো আমি আপনাদেরকে একদম মুখস্থ করিয়ে ছাড়বো আমার এই সেশনটাতে। তো এই শব্দগুলো আপনারা ইউজ করানোর চেষ্টা করবেন, আর টাং টুইস্টার প্র্যাকটিস করে রাখবেন যেন আপনাদের L1 এর এক্সপেন্স কোনো প্রভাব না ফেলে। এই কাজগুলো আপনি করবেন কোন জায়গা থেকে? পার্ট 2 থেকে। পার্ট 1 থেকে ক্যাজুয়ালি আপনি জাস্ট প্রশ্নগুলোর জবাব দেন, জেনারেল ইনফরমেশন গুলোর জবাব দেন, আর স্যান্ডউইচ মেথডটাকে অ্যাপ্লাই করা শুরু করুন। তাতে আপনার মোটামুটি 2 নিশ্চিত হবে। পার্ট 2, 3 তে হচ্ছে আপনার বেশি পারফর্ম করতে হবে। পার্ট 2 তে আপনি খুব মনোযোগ দিয়ে পারফর্ম করবেন। পার্ট 3 তেও হচ্ছে এখানে 3 স্কোর, তো এখানেও আপনাকে একটু মনোযোগ দিয়ে পারফর্ম করতে হবে। পার্ট 2 এবং 3 তে আপনি মূলত ভোকাবুলারি, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, এই জিনিসগুলো সব শো করা শুরু করবেন আসলে, এবং প্রনাউন্সিয়েশন ফিচারে যে ভোকাবুলারি শিখলেন সেগুলো। না, পার্ট 3 তে আমরা তাহলে বলবো কিভাবে এই প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর জবাব আমরা দিবটা শুরু করবো। হোয়াট সর্ট অফ থিংস ক্যান নেইবার ডু টু হেল্প ইচ আদার। এখানে ইলাবোরেটলি আমরা অ্যান্সার বলতেই হবে, এবং আমাদের জন্য আরো ভালো হয় যদি আমরা পার্ট 1 এ যতটুকু বলেছি তার থেকে আর একটু বেশি করে যদি প্রশ্নের জবাবগুলো দিতে পারি তাহলে আরো ভালো হয়। এবং এই এক্সট্রা জবাবটা দেওয়ার জন্য কি করব সেটার ব্যাপারে আমার একটা প্ল্যান আছে। আসলে এই প্ল্যানটা নিয়ে পার্ট 3 ক্ষেত্রে যখন আমরা বলছি, প্রথম পয়েন্ট হচ্ছে অল দ্য কোশ্চেন শুড বি অ্যান্সার্ড উইথ স্যান্ডউইচ মেথড। এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। আপনাকে প্ল্যানে রাখতেই হবে, আপনাকে যে প্রশ্নটা জিজ্ঞেস করছে সেটা আপনার স্যান্ডউইচ মেথডে শুরু করতে হবে। তো হোয়াট সর্ট অফ থিংস ক্যান নেইবার ডু টু হেল্প ইচ আদার? Neighbors can do a lot of things to help each other. আপনি কোশ্চেনকে মডিফাই করে শুরু করবেন, কোশ্চেনকে মডিফাই করে শেষ করবেন। These are the things people can do. These are the things neighbor can do to help each other. কোশ্চেনকে মডিফাই করে শুরু করলেন, কোশ্চেনকে মডিফাই করে শেষ করলেন, আর মধ্যে দুটো পয়েন্টকে আপনি হচ্ছে কানেক্টিভ ওয়ার্ডস দিয়ে প্রেজেন্ট করবেন। এইটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। এভাবে আপনাদের আগাতেই হবে, তার উপরে আরো কিছু করতে হবে স্কোর বাড়ানোর জন্য। স্টার্টিং কোশ্চেনকে প্যারাফ্রেজ করে আনতে শুরু করা, বডি 2 থেকে 3 পয়েন্টকে আলাদা আলাদা সেন্টেন্স আকারে বলা, কানেক্টিভ ওয়ার্ডসকে ইউজ করা, ফিনিশিং কোশ্চেনকে আরো একবার প্যারাফ্রেজ করে অ্যান্সারটাকে শেষ করা, মিনিমাম রিকোয়ারমেন্ট। এবার এটাকে ইলাবোরেট কিভাবে করব? আমরা ট্রাই টু অ্যাড এক্সাম্পলস ফ্রম ইউর ওন এক্সপেরিয়েন্স টু এক্সটেন্ড দ্য অ্যান্সার। এবার সেকেন্ড আরেকটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে, আমরা এর আগে যখন প্র্যাকটিস করছি স্যান্ডউইচ মেথডে, আমরা কোনো এক্সাম্পল দেবো, ফর এক্সাম্পল বলে কোনো উদাহরণ দেবো। এখানে আপনি নিজের এক্সপিরিয়েন্স থেকে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন। ফর এক্সাম্পল, ফর ইনস্টেন্স, কি ধরনের এক্সাম্পল হতে পারে? ধরুন, হোয়াট সর্ট অফ থিংস নেইবার ক্যান ডু টু হেল্প ইচ আদার। নেইবারসরা এক অন্যকে কি কাজে হেল্প করতে পারে? আচ্ছা, আমি আপনাদের কাছে এটা নিয়ে জানতেই চাই আসলে। দেখি, ওকে, দেখি আপনাদের কাছে আইডিয়া কি কি আছে। আনমিউট করে বলেন তো দেখি, কোন কোন কাজে নেইবাররা একজন একজনকে হেল্প করতে পারে? স্যার সোশ্যাল কোনো ওকেশনে, সোশ্যাল ওকেশন, বিয়ে শাদী আয়োজন করতেছে তখন, এনি টাইপ অফ স্যার কোন একটা ইমার্জেন্সিতে।
ইমার্জেন্সিতে যেমন 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 ইমার্জেন্সি যেমন অসুখ বিসুখে কেউ অসুস্থ হয়ে গেলে স্যার তখন হেল্প Any করবে। people are sick হয়ে যায় হ্যাঁ আমি ক্লিয়ার করে দিই Sudden- আপনাদের কথা। কিন্তু আপনাকে খেয়াল করলেন আপনারা কিন্তু এক্সাম্পল দিয়ে ফেলেছেন ইতিমধ্যে, রাইট? দিস ইজ এক্সাম্পল যে আপনারা বললেন না যে ইমার্জেন্সিতে হেল্প করবে বলে আপনারা একটা উদাহরণ দিলেন, কেউ অসুস্থ হয়ে গেলে, এটাই এক্সাম্পল, এটাই আমাদেরকে দিতে হবে। তো আপনারা বললেন যে ফার্স্ট অফ অল দে ক্যান হেল্প ইচ আদার ইন টাইম অফ emergency. For example, if someone is sick, then the neighbors can call for ambulance or something. এভাবে আপনি আপনার মতো করে সুন্দর করে আর কি আস্তে আস্তে একটু ভেঙে ভেঙে এলাবোরেট করার চেষ্টা করলেন। যখন এলাবোরেট করছেন ওই যে ভোকাবুলারি গুলো আমরা প্রনাউন্সিয়েশন ফিচার ভোকাবুলারি গুলো ভেহিকল, তাই না, ফুয়েল, ক্রিচার কিছু একটা ইউজ করে দিলাম, রাইট? বিকজ বলবেন যে বিকজ ইন দ্য মিডল অফ নাইট ফাইন্ডিং ভেহিকল ইজ ভেরি টাফ, right? তখন আপনি বলবেন যে neighbors can provide their own vehicle in order to take them to the hospitals or something. তো এটা শুরু করতে পারেন আপনারা for example, for instance, to illustrate an example, let me tell you about an incident. এই চারটা কথার মধ্যে থেকে যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন। এটা হচ্ছে পার্ট 3 প্রশ্নগুলো বলার ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, একটু এক্সাম্পল অ্যাড করতে পারেন আপনাদের অ্যান্সারটিকে ইলাবোরেট করার জন্য। এবার আরেকটা জিনিস সেটা হচ্ছে কানেক্টিভ ওয়ার্ডস। নাও পার্ট 1 এ কানেক্টিভ ওয়ার্ডসে আমরা ফার্স্ট অফ অল সেকেন্ডলি বলেছি, কিওয়ার্ডেও আমরা ফার্স্ট অফ অল সেকেন্ডলি বলেছি। পার্ট 3 তে আমি আপনাদের কাছে চাই যে আমাদের যেহেতু মাত্র দুটো পয়েন্ট আমরা বলছি তো এবং আমাদের যেহেতু একটু ইলাবোরেট করতে হবে, আপনারা এখন ফার্স্ট অফ অল সেকেন্ডলি এগুলো ইউজ করেন না পার্ট 3 তে। পার্ট 3 তে যখন চলে আসতেছেন তখন আপনারা ট্রাই করেন একটু অ্যাডভান্স কানেক্টিভ ইউজ করেন, এক্সপ্রেশন টাইপের। যেমন ফার্স্ট অফ অল এর বদলে ইউজ করেন টু বিগিন উইথ বা টু স্টার্ট উইথ। কি বলবো আমরা? টু বিগিন উইথ বা টু স্টার্ট উইথ। মোরওভার সেকেন্ডলি না বলে বলেন মোরওভার, ফার্দারমোর, বিসাইডস, বাট, হাউএভার, অন দি আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, অ্যানাদার পয়েন্ট ইজ, এভাবে একটু বলার চেষ্টা করেন। এগুলো হচ্ছে কানেক্টিভ। কানেক্টিভ তো আমাদের ইউজ করতে হবে, ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সের রিকোয়ারমেন্ট হচ্ছে কানেক্টিভ। বাট কানেক্টিভ গুলো পার্ট 3 তে এসে ফার্স্ট অফ অল সেকেন্ডলি এগুলো ইউজ না করি, ঠিক আছে? তো দেখুন তো এটা ইউজ করা যাবে, লাগবে তো আমরা সর্বোচ্চ দুটো, তাই না? একটা স্পিচের ক্ষেত্রে একবার বললেন ফার্স্ট অফ অল, আরেকবার টু স্টার্ট উইথ, আরেকবার বললেন হচ্ছে টু বিগিন উইথ। এইভাবে আর কি একটু ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করুন। কানেক্টিভ গুলোর ক্ষেত্রে আমার সাজেশন থাকবে ফার্স্ট অফ অল বা সেকেন্ডলি বদলে to begin with, to start with, moreover, furthermore, besides, এগুলো ইউজ করা। তাহলে এই তিনটা জিনিস আমরা একটু খেয়াল করি। কি করবো আমরা? স্যান্ডউইচ মেথড আমরা বলতেই হবে, আমরা এক্সাম্পল অ্যাড করবো, আর আমরা হচ্ছে কানেক্টিভ ওয়ার্ডস যখন দিচ্ছি কানেক্টিভ গুলো কিন্তু লেন্দি কানেক্টিভ ইউজ করবো। এটাই হচ্ছে এক্সটেন্ডিং অ্যাপ্রোচ। স্যান্ডউইচ মেথডে বলা, এক্সাম্পল অ্যাড করা, এক্সাম্পলটা আপনাদের স্পিচকে বড় করবে। আর কানেক্টিভ গুলোর ক্ষেত্রে কানেক্টিভ ফ্রেজ ইউজ করা, ফার্স্ট অফ অল না বলে টু বিগিন উইথ, টু স্টার্ট উইথ, অ্যানাদার পয়েন্ট ইজ, ফার্দারমোর, এই পয়েন্টস গুলোকে বলা, ঠিক আছে? তো দেখুন আপনারা এই জিনিসটা মনে রাখতে পারছেন কিনা। সো এক্সাম্পল অ্যাড করা, এটাই হচ্ছে আমাদের মূলত আজকের প্র্যাকটিসটাকে এখন আমরা শুরু করবো। এখন এটার উপরে আমরা একটা প্রশ্ন কেন্দ্র করতে পারি, রাইট? ওকে, সহজভাবে ধরতে গেলে এটাকে এইভাবে বলতে পারি, স্টার্টিং কোশ্চেনকে প্যারাফ্রেজ করে অ্যান্সার শুরু করা, টু স্টার্ট উইথ বলে একটা পয়েন্ট বলা, বলে প্রথম পয়েন্টের সাথে এক্সাম্পল দেন, প্রথম পয়েন্টের সাথে এক্সাম্পল দিতে কেন বলছি, তারপরে দ্বিতীয় পয়েন্টটাকে দেন, অ্যানাদার পয়েন্ট বলেন, কিন্তু প্রথম পয়েন্টের সাথে এক্সাম্পল দেন। প্রথম পয়েন্টের সাথে এক্সাম্পল দিতে বলতেছি এই কারণে, কারণ সব সময় কিন্তু ধরুন আপনাকে দ্বিতীয় পয়েন্ট পর্যন্ত বলতে দেবে না, হয়তো যদি হাতে সময় কম থাকে বা যদি আপনার প্রথম পয়েন্টটা বড় হয়ে যায় তাহলে দ্বিতীয় পয়েন্ট আপনাকে আরো হয়তো বলতে দিবে না, সে হয়তো থামিয়ে দেবে, যেটাতে স্কোর কাটবে না, বাট তাতে আপনি একটু স্কোর এক্সটেন্ড করার সুযোগ পান। পার্ট 3 তে আপনি যদি এক্সাম্পল বলেন, যেমন এর প্রতি খেয়াল করবে এবং এক্সটেনশন একটা অংশ হিসেবে ধরে এটার জন্য স্কোর আছে। তারপর উচিত তো প্রথম যেই পয়েন্টটা বলছেন সেটা হতে এক্সাম্পল দিয়ে দেওয়ার পর যদি দেখেন যে এক্সামিনার তখন আপনাকে থামায় নাই, ইন দ্যাট কেস আপনি আরেকটা পয়েন্ট বললেন, এটা আপনারা করতে পারেন। ফারজানা প্রশ্ন হচ্ছে, ফারজানা বলুন।
জি ভাইয়া, আমি বলতে চাচ্ছি যে এই পার্ট 3 জন্য মানে আমরা যখন ইয়েটা ব্রেকআউট রুমে যাব, আপনি কাইন্ডলি একটা একটু স্যাম্পল দিয়ে দিয়েন, তাহলে একটু সুবিধা হয় আর কি। হুম, মানে একটা স্যাম্পল। ক্লাসে মনোযোগ দিই। আপনাদের কি লাগবে সেটা আমি জানি, আপনারা দেখতে পাবেন সেটা। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। স্টার্টিং আমরা দিচ্ছি টু স্টার্ট উইথ বলে একটা এক্সাম্পল দেব, তারপর হচ্ছে আমরা আবার অ্যানাদার পয়েন্ট বলে আরেকটা পয়েন্ট বলতে পারি। তারপর ফিনিশিং এ গিয়ে আমরা কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করে অ্যান্সারটাকে শেষ করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক প্ল্যান। এখন আমরা কিছু প্রশ্ন দেখি। ঠিক আছে, এখানে আমি 3টা প্রশ্ন আপনাদের জন্য রেখেছি। এই 3টা প্রশ্নেরই আমি আপনাদের স্যাম্পল অ্যান্সার দিব। হ্যাঁ, 3টারই আমার কাছে স্যাম্পল অ্যান্সার আছে। আমি আপনাদেরকে 3টারই স্যাম্পল অ্যান্সার দিব। বাট তার আগে আমি একটু চাচ্ছি আপনারা একটু ব্রেকআউট রুমে গিয়ে একবার ট্রাই করে আসেন, তাহলে আপনারা স্যাম্পল অ্যান্সার গুলোকে ভালো মতো বুঝতে পারবেন ক্লাসের শেষে যখন পাচ্ছেন। তো এখানে প্রথম প্রশ্নটার জন্য আমি দুটো আইডিয়া দিচ্ছি, বাকি দুটো প্রশ্নের জন্য আইডিয়া দেইনি। আমি এখন আপনাদের সাথে কথা বলবো, বাকি দুটোর জন্য আমরা আইডিয়া নিয়ে চিন্তা করবো। ঠিক আছে, তারপর আমরা হচ্ছে ব্রেকআউট রুমে চলে যাব এবং আমরা প্রত্যেকেই প্রথম পয়েন্টের সাথে এক্সাম্পল বলার চেষ্টা করি নিজেদের মধ্যে। আমি আপনাদেরকে একটু উদাহরণ দেখাবো এবং তারপরে আমি আপনাদের সবগুলোর উপরই 3টার উপরই স্যাম্পল অ্যান্সার একটা করে দেখাবো। তো 3টা প্রশ্নকে সবাই আগে প্রথমত খেয়াল করুন। প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট সর্ট অফ থিংস নেইবার ক্যান ডু টু হেল্প ইচ আদার। কোন ধরনের কাজ নেইবাররা করতে পারে একজন একজনকে সাহায্য করার জন্য। অফার প্র্যাকটিক্যাল সাপোর্ট টু ইচ আদার ইন টাইম অফ নিড, মানে ইমার্জেন্সি থাকে। আপনি বলতে পারেন ফার্স্ট অফ অল দে ক্যান অফার প্র্যাকটিক্যাল সাপোর্ট টু ইচ আদার ইন টাইম অফ নিড। বলে দেন ফর এক্সাম্পল ইফ সামওয়ান ইজ সিক, কেউ যদি অসুস্থ হয় তখন নেইবাররা তাকে হসপিটালে নিতে সাহায্য করতে পারে। আমি এটাকে ছোট করে লিখে দিচ্ছি, পুরো করে না। দেখুন, আমি পুরো বাক্য লিখে দিইনি, কিন্তু আমি একটু আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। আমি ফুল বাক্য আকারে স্যাম্পল অ্যান্সার একটু পরে রেডি করে আমি রেখেছি, আমি আপনাদেরকে একটু পরে এটা শেয়ার করবো। কিন্তু এটা আপনি প্রথম পয়েন্ট আকারে বলতে পারেন। দ্বিতীয় পয়েন্ট আপনি বলতে পারেন এটা বলার পরে সেকেন্ডলি বা অ্যানাদার পয়েন্ট ইজ বলতে পারেন কন্ট্রিবিউশন টু ইচ আদার সেফটি অ্যান্ড সিকিউরিটি। একজন একজনের সেফটি বা সিকিউরিটিটাতে দেখাশোনা করে রাখার। ধরুন আমার বাসায় আমি বাসা থেকে ধরুন অন্য জায়গায় চলে গেছে, আমার নেইবাররা তখন একটু আমার বাসাটা দেখে রাখলো, যে বাসায় যেন চুরি চুরি না হয় বা কেউ না আসে। আবার তারা যখন চলে যাচ্ছে আমি তাদের বাসায় একটু দেখে রাখলাম। এটা হচ্ছে একজন একজনের সেফটি সিকিউরিটিতে কন্ট্রিবিউট করা। ঠিক আছে, তো এটা হতে পারে আমাদের নেইবার ক্যান ডু টু হেল্প ইচ আদার। দেখুন আপনারা 1 নম্বর প্রশ্নের ব্যাপারে সবাই মোটামুটি বুঝতে পারছেন কিনা, আসলে রাইট? যদি বুঝে থাকেন এবার তাহলে দ্বিতীয় প্রশ্নটার জন্য আমাকে কিছু আইডিয়া দেন আপনারা। আমি আপনাদেরকে চ্যাট বক্সটা ওপেন করতে দিচ্ছি। হাউ সুপার স্টোরস আর ডিফারেন্ট দেন দ্য লোকাল শপ। সুপার স্টোর মানে হচ্ছে স্বপ্ন, আগোরা, রাইট, এই সবগুলো। লোকাল শপ থেকে এটা আলাদা কেন, 2টা পয়েন্ট বলেন, বলে উদাহরণ হিসেবে স্বপ্ন বা আগোরার কথা বলতে। উদাহরণস্বরূপ স্বপ্নতে এইটা আছে যেটা আমার লোকাল শপে নাই, এটাই আপনার দুটো উদাহরণ হবে। ঠিক আছে, তো আমি একটু আপনাদের চ্যাট বক্সটা ওপেন করতে যাচ্ছি। একটু আমাকে লিখে দেখান সবাই, দুটো করে পয়েন্ট দেন। সুপার স্টোর গুলো কিভাবে লোকাল শপ থেকে ডিফারেন্ট, কার কি মনে হয়? ছোট করে লেখার চেষ্টা করুন। ঠিক আছে, ছোট করে একটু লেখার চেষ্টা করুন যে সুপার শপ গুলো কিভাবে আলাদা। দুটো পয়েন্ট একটু। প্রোডাক্ট ভ্যারাইটি, সুন্দর একটা পয়েন্ট। প্রোডাক্ট ভ্যারাইটি, সাইজ এন্ড প্রাইস, এটা সুন্দর করে একদম লিখেছেন। তার মানে হচ্ছে সাইজ, বিভিন্ন সাইজের জিনিসপত্র আছে। প্রাইস কি লোকাল শপের থেকে হায়ার নাকি কম? কম্পিটিটিভ অফার দেয়, মানে বিভিন্ন সময় ডিসকাউন্টের অফার গুলো দেয়। প্রাইস ডিফারেন্স হয়, ওকে।
সুপার শপ হাইলি সিকিউরড হতে পারে, গুড। বড়, মোর প্রোডাক্ট থেকে, সাইজ ভেরিয়েশন আছে, প্রাইসের ভেরিয়েশন আছে। মানুষজন সব পেতে পারে এক জায়গা থেকে, মোস্ট অফ দ্য থিং। কোয়ালিটি প্রোডাক্ট পাওয়া যায় ওখানে, ওখানে কোয়ালিটিটা আর একটু নিশ্চিত থাকা যায়। বিভিন্ন রেঞ্জের প্রাইস আছে, কোয়ালিটি ডিফারেন্ট আছে, হিউজ কালেকশন আছে, ফার্নিশ ভালো, দেখতে ভালো লাগে, কমফোর্টেবল। আচ্ছা, অ্যারেঞ্জ অল গুড লাইক মেডিকেল চেয়ার, আচ্ছা ঠিক আছে, ওটা উদাহরণ হয়ে যাবে। ঝুমু 3টা পয়েন্ট দিয়েছেন, ভ্যারাইটি প্রোডাক্টস, ডিসকাউন্ট দেওয়া হয়, অল ইন ওয়ান। এই তো মোটামুটি আমাদের মনে হয় এটাই আমাদের পয়েন্ট হয়ে যাচ্ছে। সো আমরা মূল পয়েন্টটা বোধহয় বুঝতে পেরেছি সবাই। তাহলে সবাই একটু আপনারা খেয়াল করুন, দ্বিতীয় কোশ্চেনটার জন্য আপনাদের কাছে অ্যাটলিস্ট 2টা পয়েন্ট আছে কিনা, ঠিক আছে? নিজেদের জন্য একটু নোট করে ফেলুন, কারণ এখন আপনারা ব্রেকআউট রুমে যাবেন, 2টা পয়েন্ট বলার চেষ্টা করবেন। প্রথম পয়েন্টটার সাথে একটা উদাহরণ দেন, চিন্তা করেন তো প্রথম পয়েন্টের সাথে একটা উদাহরণ দিতে পারবেন কিনা আপনাদের নিজেদের যে প্রথম পয়েন্ট আছে। প্রথম পয়েন্টের সাথে উদাহরণ দিতে পারছি কিনা? আচ্ছা, এবার আসি আমরা 3 নম্বর প্রশ্নটাতে। ইন হোয়াট টাইপ অফ সিচুয়েশন পিপল শুড অলওয়েজ অ্যারাইভ আর্লি? কোন ধরনের সিচুয়েশনে মানুষজনের সবসময় আগে আসা উচিত? কিছু সিচুয়েশন অবশ্যই আছে, তাই না? জীবনের ক্ষেত্রে চিন্তা করেন যেখানে আগে আগে যাওয়া উচিত আপনাদের, না হলে সমস্যা হয়ে যায়। এরকম সিচুয়েশন, 2টা করে সিচুয়েশন চ্যাট বক্স আপনার এবার একটু আমাকে লিখে দেখান। 2টো সিচুয়েশন, যে সিচুয়েশনে মানুষের আর্লি আসা উচিত। স্টার্ট। জব, মইন জব নিতে চেয়েছে জানি। এক্সাম, ইলনেস আগে আসা উচিত মানে ইন্টারভিউ, হ্যাঁ। জব, হসপিটালে আগে আসা উচিত, ফুড ডিস্ট্রিবিউশন, এপিডেমিকে আগে আসা উচিত। আচ্ছা, এক্সামিনেশন, ইন্টারভিউ, ট্রেন বা বাস, হ্যাঁ গুড জাহাঙ্গীর, গুড গুড পয়েন্ট। এয়ারপোর্টের কথা একজন বললেন, গুড গুড। এই তো তাহলে ট্রান্সপোর্টেশনে সময়, ভাইবা বা ইন্টারভিউতে, আর এক্সামিনেশনের সময়, রাইট? জুম ক্লাসে, গুড। ওকে, চিন্তা আজকে কেউ কেউ হচ্ছে ব্রেকআউট রুম টাইমটা মিস করেছেন, কারণ আপনারা জয়েন করেছেন দেরিতে। শীতকালে আপনারা ঠান্ডা হয়ে গেছিলেন, সেজন্য নিশ্চয়ই আসতে দেরি হচ্ছে। তো আমরা 2টো করে পয়েন্ট পেয়ে গেছি। তাহলে কোশ্চেন 2, হাউ সুপার স্টোরস আর ডিফারেন্ট দেন দ্য লোকাল শপ? 2টো পয়েন্ট আমরা পেয়েছি কিনা, কোনটার সাথে এক্সাম্পল দেওয়া যায়? তারপর ইন হোয়াট টাইপ অফ সিচুয়েশন পিপল শুড অলওয়েজ অ্যারাইভ আর্লি, এটা নিয়ে 2টো পয়েন্ট। প্রত্যেকটার উপরে আমার কাছে স্যাম্পল অ্যান্সার আছে, আপনারা একটু প্র্যাকটিস করে আসার পরেই 3টারই আমি স্যাম্পল অ্যান্সার আপনাদেরকে পড়াবো এবং স্ক্রিনশট আমি আপনাদের দিয়ে দেবো 3টারই, ঠিক আছে? তো চলুন আমরা এই 3টা প্রশ্নের উপরে একবার করে একটু প্র্যাকটিস করে আসি। ব্রেকআউট রুমে এবার আমি আপনাদেরকে পাঠাবো 2জন করে, দেয়ার উইল বি 2 পিপল, ঠিক আছে? 2জন করে আপনারা ব্রেকআউট রুমে যাবেন, সবাইকে জয়েন করতে হবে, সবাই জয়েন করবেন, 2জন করে আপনারা ব্রেকআউট রুমে জয়েন করবেন, ঠিক আছে? 2জন মানুষ জয়েন করবেন, আমরা গ্রুপগুলো স্টার্ট করে দিচ্ছি। সবাই আপনারা ইনভাইটেশনের জন্য রেডি হন, গিয়ে আপনারা এই 3টা প্রশ্ন একজনের সাথে প্র্যাকটিস করবেন। 3টি প্রশ্ন আপনারা প্র্যাকটিস করবেন, সব মিলে আমাদের 5 থেকে 6 মিনিটের মতো লাগবে, ঠিক আছে? এর মধ্যে আমরা প্র্যাকটিস করে আবার ব্যাক করবো, করার পর আমরা স্যাম্পল অ্যান্সার গুলো দেখবো, আমরা হোমওয়ার্ক তারপর পেয়ে যাবো। তো চলুন শুরু করি। সবাইকে জয়েন করতে হবে, সবাই একটু রেডি হন, কারণ যারা জয়েন করবেন না তাদেরকে কিন্তু মার্ক করবো। তো সবাই জয়েন করুন, এভরিওয়ান ইনভাইটেশন চলে গেছে, দ্রুত জয়েন করুন, দ্রুত দ্রুত দ্রুত। দ্রুত জয়েন করুন। আমরা একটু রিঅ্যারেঞ্জ করছি রুমগুলোতে, আপনারা 1টা মিনিট সময় নেন, 1 মিনিটের মধ্যে আমরা সেশনটা স্টার্ট করছি। আপনারা একটু প্রশ্নগুলো পড়ে নিতে থাকুন, 60 সেকেন্ডস এর মধ্যে আমাদের টাইমারটা স্টার্ট হবে, আমরা 6 মিনিট প্র্যাকটিস করব।
সবাই একটু খেয়াল রাখুন, বিভিন্ন রুমগুলোতে রিঅ্যারেঞ্জ করা হচ্ছে। আপনাদের সেকেন্ড করে ইনভাইটেশন আসলে আপনাদের হয়তো অন্য রুমগুলোতে জয়েন করতে হচ্ছে। একটু ওয়েট করুন, আমরা 1 মিনিট স্টার্ট করছি রিঅ্যারেঞ্জ সেশন। সব রুমে এখন মোটামুটি 2 জন করে আছেন। আমরা তাহলে টাইমারটা স্টার্ট করতে যাচ্ছি। 6 মিনিটস টাইম আমরা 3টা প্রশ্ন কভার করবো সবাই। রেডি, স্টেডি, গো। রুম 38, ফারজানা তানি, আপনি আনমিউট করতে পারছেন? ফারজানা তানির রুমমেট কথা বলছেন না। ফারজানা তানি, আমি আপনাকে অন্য একটা রুমে দিচ্ছি। রুম 36, আপনার কথা বলে শুরু করুন। রুম 36। Of where to make difference from the superstore to local shop. Mainly, we can examine the product directly to the superstore, but there is no other way to examine the product physically in local shop, because in superstore we no need to asking anyone to support, but in local shop you cannot touch the product without permission of your local shop owners. Moreover, the availability of the product are more than the local shop, where you can take anything in one place under one roof. You can get anything from one place actually. Yes. ঠিক আছে, গুড ট্রাই, গুড ট্রাই, খুবই গুড ট্রাই। আচ্ছা, আর বাকিদের কি অবস্থা? সবাই কি প্র্যাকটিস করতে পেরেছেন? ভাই আমরা জি স্যার করেছি। জি পেরেছি। স্যার যদি অল্প সময় আমাদেরটা আনডান। আচ্ছা আচ্ছা, একটু হাত তুলুন তো দেখি। প্রথম প্রশ্নটার জবাব কে কে দিতে চাচ্ছেন? ফার্স্ট কোশ্চেন। আমি স্যাম্পল অ্যান্সার দেখাবো, কিন্তু তার আগে একটু আপনাদেরকে ব্রেভ হার্টসদেরকে একটু ট্রাই করতে দিচ্ছি। প্রথম কোশ্চেনের জবাব আমরা শুনতে চাচ্ছি, রাইট? ইসনাদ সবাই হাত তুলেছেন। ইসনাদ বলুন। Okay. What sort of things neighbor can do to? Neighbors are the important in our life. Everybody's life important neighbors. Neighbors support always any kinds of issues. Neighbors always support with us. For example, we are go other any kinds of area or tour. That time my house is empty. Neighbors are helped and safe and security maintained in neighbors. Next, moreover, next
next is any kinds of social gathering we are join with our neighbors. Those are reason for neighbors are important with our life. ওকে, ঠিক আছে, গুড এফোর্ট হয়েছে ইশরাত। প্রথম যে জিনিসটা আমি বলবো, আপনি ওই যে প্রথমে বলছিলেন না নেইবাররা খুব গুরুত্বপূর্ণ, নেইবাররা কারা, এই কথাগুলো ইররিলেভেন্ট ধরবে, হ্যাঁ। এবং যদি ওই সময় এক্সামিনার আপনাকে থামায় দেয় তাহলে আপনার অ্যান্সারটা ইররিলেভেন্টই হয়ে যাবে। আপনাকে সরাসরি চলে আসতে হবে, শুরু করতে হবে কোশ্চেনটাকে মডিফাই করে। আপনি এক্সামিনারকে বলছেন আপনি অ্যান্সারটা রেলেভেন্ট দিচ্ছেন, তারপরে ইলাবোরেট করে। কিন্তু আপনার শুরু অবশ্যই করতে হবে হোয়াট সর্ট অফ থিংস নেইবার ক্যান ডু টু হেল্প ইচ আদার, এই কথাটাকে ঘুরায় বলার মাধ্যমে। এইটা দিয়ে আপনার শুরু করতে হবে। নেইবারদের সম্পর্কে যে কথাই আপনি বলতে যাবেন, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, যেটাকে ওরা ভুল হিসেবে মানে ইররিলেভেন্ট হিসেবে বলবে, তো আপনার শুরু করতেই হবে নেইবারস ক্যান ডু ডিফারেন্ট থিংস টু ইচ আদার, এইভাবেই আর কি আপনাকে শুরু করতে হবে কোশ্চেনটাকে মডিফাই করে। এটা সবসময় মনে রাখেন, কোশ্চেনকে প্যারাফ্রেজ করেই আপনার শুরু করতে হচ্ছে, এটা কোনো অল্টারনেটিভ নেই। ব্যাকগ্রাউন্ড বলার আমরা সময় পাবো না এটা। দ্বিতীয়ত ইসনাতের একটু গ্রামার ভুল হচ্ছে, গ্রামারটা ঠিক হয়ে যাবে অবশ্য সামনে। আপনার হচ্ছে অক্সিলারি ভার্বের ইউজের দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। বাট আপনি আপাতত প্র্যাকটিস করতে থাকেন, আমরা সামনে তো আরো ক্লাস আছে, আপনারা রিডিং রাইটিং অংশগুলো আস্তে আস্তে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে টেন্সটা আপনি একটু জাস্ট খেয়াল করুন। আপনি কি ফাউন্ডেশনের কোর্স করছেন? জি জি, না করে ইয়েস স্যার, ও যদি করি স্যার। ফাউন্ডেশন, তাহলে আপনার সমস্যা নাই, ফাউন্ডেশন কোর্স করলে স্যার সমস্যা নেই। রেগুলার আমি এমনিতে কথা বলতে পারি, বাট আমার গ্রামাটিক্যাল অনেক প্রবলেম হয়, গ্রামাটিক্যাল এটাই প্রবলেম, প্রবলেম। তাহলে সমস্যা নেই। কারণ আপনাদের ওই যে ফাউন্ডেশন কোর্সে আজকে তো ভার্ব গুলো, সামনে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হবে, আর টেন্সের ক্লাস যখন আসবে তখন আজকে যে ভুলগুলো করতেছেন আর কি, যে অক্সিলারি ভার্ব ইউজ করা, আর চলে আসে না কথা বলতে গেলে নেইবারস আর হেল্প ইচ আদার, এরকম এটা থাকবে। ইয়েস, তাহলে আপনি রাইট ট্র্যাকে আছেন, আপনি ওটা নিয়ে গ্রামার নিয়ে ওরিড হয় না, ওটা আমি আপনার কভার করে দিব। আপনি জাস্ট হচ্ছে কোশ্চেনকে মানে মডিফাই করে শুরু করতে হবে, এটা জাস্ট খেয়াল রাখবেন, তাহলে হবে। আদারওয়াইজ আপনার আইডিয়া ঠিক আছে। Okay, আমরা আরো এক দুজনে একটু কথা শুনবো। ঈশ্বর ঈশ্বর সুন্দর করে বলেছেন, আসলে মৌয়ের কথা একটু আমরা শুনি। মৌ, ক্যান ইউ আনমিউট ইয়োরসেলফ? মৌ সাহা, শুনতে জি পাচ্ছেন? জি ম্যাম, হোয়াট সর্ট অফ থিংস নেইবার ক্যান ডু টু হেল্প ইচ আদার? There are many important things neighbors do to help each other. For example, we can say that few days ago, we were all experienced a very crucial earthquake, when every person, I think, were got panicked, and personally, I got panicked, and then our neighbors helps us, and for their console, and how they helped us to get down from the from our high stored apartment. It relieves me a lot. It gives me a mental strength, and for these reasons, I think their help is very much important for us. And beside that, they contribute to each other's safety and security, as in our in kind of social gathering or social programs. They helps, and they give protections, or we must say that when we go for a vacation or for a long distance, or for a long day vacation, they takes care of our properties or our homes. So for these reasons, I must say that neighbors can help each other. In different ways, হ্যাঁ চলবে। দে টেক কেয়ার অফ, হ্যাঁ টেক্স হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন ভার্ব স্পেস হবে। আচ্ছা, আদারওয়াইজ মৌ সুন্দর হচ্ছে, এক্সটেন্ডেড হয়েছে, এতখানি হয়তো বলতে দিবে না, তার আগেই থামিয়ে দিবে। বাট মৌ বলতেছেন না আপনি কিউ কার্ড বড় করে বলতে পারেন না, রাইট? হ্যাঁ, এই আপনি তো পারছেন, অনেকখানি বলতে পারছেন, ঠিক আছে, রাইট ট্র্যাকার। এইটা স্যার যেটা এক্সপিরিয়েন্সের সাথে মিলে ওই ক্ষেত্রে। আচ্ছা, এই ক্ষেত্রে কি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবো, লাইক পার্ট 3 তে? পারবেন অবশ্যই, এক্সাম্পলের জায়গায় পার্সোনাল এক্সপেরিয়েন্সটা শেয়ার করে দেবো। ওকে, মৌ সুন্দর বলেছেন। আচ্ছা, পল্লব দেখুন তো আনমিউট করতে পারছেন কিনা পল্লব? হ্যাঁ Yes, sir. পল্লব, সেকেন্ড কোশ্চেন একটু ট্রাই করুন আপনি। হ্যাঁ, হাউ সুপার স্টোরস আর ডিফারেন্ট দেন দ্য লোকাল শপ? পল্লব। There's a many difference between the local shop and superstore. In the superstore, we can get many kinds of product which are available in front of us.
and we can choose them from we can choose among them the product which is very convenient to users and in our daily life. And otherwise, the local shop there is no opportunity to take the product which is very good for us, and we have enough time to take the product and which there's an expired date or not, because it depends on the local shopkeeper and the author to give me the product which is very convenient to me, and that's the difference I think Okay. between local shop, Sure. local and And the superstore. super. বলা খুব সুন্দর হয়েছে, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবার আমরা হচ্ছে যাচ্ছি আফজাল হোসেনের কাছে। আফজাল হোসেন, আপনি একটু আপনার ইটা বলুন, সেকেন্ড কোশ্চেনটা কিন্তু আফজাল ভাই বলার চেষ্টা করুন। আফজাল আনমিউট করতে পারছেন? আচ্ছা, শাহরিয়ারের কাছে আমরা যাচ্ছি। শাহরিয়াজ আলম, ক্যান ইউ আনমিউট ইয়োরসেলফ ফর দ্য সেকেন্ড কোশ্চেন? আচ্ছা, বিভাবক কেউ আনমিউট করতে পারছে না কেন? আচ্ছা, যাচ্ছি আমরা হচ্ছে সাইফুল ইসলামের কাছে। সাইফুল, ক্যান ইউ আনমিউট ইয়োরসেলফ? Yes, sir. I can. Okay, sir. Second question. How superstores are different than the local shops? Superstores are different from local shops in many ways. First of all, we get all products in one shop. That is not possible in a local shop. For an example, if I get fish and rice, then we need to go in two different shops. But in super shops, we get all things in one shop. Moreover, we can buy things in a calm and quiet place. That is not possible in local shops. These are the points that super stores are different from a local shop. খুব সুন্দর হচ্ছে স্যার, ভেরি গুড জব, খুব সুন্দর। আচ্ছা, আপনারা হচ্ছে ইগুলো ভিডিওগুলো আপলোড করতে থাকেন। গৌরাঙ্গকে একটু আনমিউট করতে বলবো। গৌরাঙ্গ কর্মকার, জি স্যার, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। লাস্ট প্রশ্নটার জবাব দেওয়ার চেষ্টা করুন। In what type of situation people should always arrive early? Okay. Actually, in our every section, in every aspect of our life, we should maintain time. So, especially we should always arrive early in whenever to sit an exam, or whenever we go to we need to go via airport, via air. For example, if we can't reach at on time, we can miss our exam, or we can miss our flight. That's it, sir. Okay, Elaborate তো good করতে try. পারলাম না। ঠিক আছে, একটু তারিখটা ইলাবোরেট করা যেত, সমস্যা নেই। আপনি ট্রাই করছেন সুন্দর করে। এখন আমরা যদি একটু প্র্যাকটিস করি তাহলে হয়ে যাবে। তো আরো কয়েকজন আপনারা বলতে চাচ্ছিলেন, আমরা একটু চলে যাচ্ছি, আপনারা একটু রেকর্ড করে পাঠিয়ে দিলে হবে। এখন আমরা একটু স্যাম্পল অ্যান্সার করতে দেখেছি, আর দেখে আমরা হোমওয়ার্কটা নিয়ে নেব। তো স্যাম্পল অ্যান্সার গুলো দেখুন আমি কিভাবে তৈরি করছি। এই স্যাম্পল অ্যান্সার গুলো আমি আপনাদেরকে স্ক্রিনশট গুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তো প্রথম প্রশ্নটা, what sort of things neighbor can do to help each other? Sample answer 1, well, neighbors can do a lot to help each other. To begin with, মানে কোশ্চেনটাকে মডিফাই করে শুরু করেছে। হ্যাঁ, টু দি পয়েন্ট, স্ট্রেট টু দি পয়েন্ট, এটা কিন্তু খুব জরুরি। আপনাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে বিশেষ কথা বললেই ওরা ইররিলেভেন্সি ধরে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স স্কোর কেটে দিতে পারে। টু দি পয়েন্টে চলে আসতে হবে, একদম স্ট্রেট। প্রথম লাইন, what sort of things neighbors can do to help each other? Neighbors can do a lot of things to help each other. সরাসরি চলে আসা, স্যান্ডউইচ মেথড। টু বিগিন উইথ, ফার্স্ট অফ অল না বলে কি বলছি, টু বিগিন উইথ বলছি। কেন বলছি? পার্ট 3, স্কোর তোলার সুযোগ বেশি, স্কোর তোলার রিকোয়ারমেন্ট বেশি, মনে রাখতে হবে। To begin with, neighbors can offer practical support to each other in times of need. For example, they can lend a helping hand with household tasks,
such as gardening, taking care of pets, or assisting with minor repairs. Another point is neighbors can contribute to each other's safety and security by keeping an eye to each other's property when someone is away. In this way, neighbors can help each other. শেষ আমার জবাবটা। এটার ভিতরে আমি হচ্ছে টু বিগিন উইথ দ্য পয়েন্ট বলেছি, ফর এক্সাম্পল বলে একটা এক্সাম্পল দিয়েছি, এবং অ্যানাদার পয়েন্ট ইজ বলে সেকেন্ড একটা লজিক দিয়েছি, দিয়ে কোশ্চেনটাকে মডিফাই করে অ্যান্সারটা শেষ করে দিয়েছি। ইন দিস ওয়েজ নেইবার্স ক্যান হেল্প ইচ আদার। সবাই পজিটিভ, রাইট? বুঝতে পেরেছি। সেকেন্ড কোশ্চেন, হাউ সুপারস্টোরস আর ডিফারেন্ট দেন দ্য লোকাল শপ। এটা জবটা যারা যারা দিয়েছেন খুব সুন্দর করে আসলে দিয়েছেন। Well, superstores are different than the local shop in various ways. To begin with, superstores have more products in better organized way than the local shops. Local shop এর চাইতে better organized way তে more products এখানে আছে। For example, local shops of my area don't always have variety of snacks that the superstores like Agora has. আমি এখানে মেনশন করে দিয়েছি একটা নাম এক্সাম্পলে। এটাও একটা ইম্পর্টেন্ট যে আপনি মেনশন করে দেবেন কোন একটা নাম টাম, কিছু একটা টাস্কের নাম বা কোন একটা, যদি প্রতিষ্ঠানের কথা বলেন প্রতিষ্ঠানের নাম। Another point is local shops usually can't afford to give discounts like the superstores. Local shop গুলো সুপারস্টোরদের মতো অত বেশি ডিসকাউন্ট দিতে পারে না। These are the ways how superstores are different than the local shops. এখানে আমি কোশ্চেনটাকে মডিফাই করে শেষ করলাম। সবাই একটু দেখে রাখুন। টু দি পয়েন্ট, দেখুন কোন অংশ অপ্রয়োজনীয় না, রাইট? অপ্রয়োজনীয় কথা বলার আমরা আসলে সুযোগ পাবো না, সময় আমরা এফোর্ড করতে পারবো না, যেহেতু আমাদেরকে পেনাল্টি করার একটা চান্স আছে। তো পেনাল্টি আমরা কিন্তু করতে দিতে পারবো না। তো যদি এক্সামিনে মনে করে আমি ইররিলেভেন্ট কথা বলছি, আমাকে পেনাল্টি করে দেবো, ইউ ক্যান নট অ্যাফোর্ড দ্যাট। Question 3. In whatever situation, people should always arrive early. Well, there are many situations where I think people should arrive a bit early. Network problem আছে। নেটওয়ার্ক এখন ঠিক আছে, ঠিক আছে। Well, there are many situations where I think people should arrive a bit early. To begin with, if they have an appointment with the doctor, they should come before the specific time. If they get late, they may get not the service. For example, last month, when I was a bit late to my doctor's appointment, I was unable to get the treatment and had to reschedule. Another point is, in case of examination, everyone should arrive early. Otherwise, they may get a bad score there. These are the situations where people should always arrive early. এখানে কয়েকটা জিনিস আপনারা খেয়াল করুন, যেটা আপনারা যখন বলছিলেন কারো কারো ক্ষেত্রে একটু ভুল হচ্ছিল, এবং যখন আপনারা ব্রেকআউট রুমে প্র্যাকটিস করছিলেন সেখানেও আমি খেয়াল করলাম যে কয়েকজনের একটু ভুল হচ্ছে। সেটা হচ্ছে যে আপনাদের কানেক্টিভ দিয়ে যে আপনারা এক একটা পয়েন্ট বলছেন এটা স্পষ্ট না। এক্সামিনে এটা কিন্তু খেয়াল করুন। টু বিগিন উইথ বলে একটা পয়েন্ট বলুন, আপনারা দেখা যাচ্ছে একসাথে বলে ফেলছেন। Well, there are many situations like অমুক তমুক তমুক বলে ফেলছেন। এটাতে আপনার কিন্তু স্কোর আসলো না, কারণ আপনি কোনো পুরো সেন্টেন্স বলেননি, কানেক্টিভ ইউজ করলেন না। একদমই আপনাকে স্কোর দিতে পারবেন না চাইলে। আপনি শুধু বাক্য বলেছেন, সেটার জন্য একটা স্কোর আছে। বাট আপনি যদি এভাবে বলে শুরু করেন, there are many situations where I think you should arrive a bit early, তখন জবাবটা দেননি, থামলেন, ঠিক টু বিগিন উইথ বলে একটা পয়েন্ট বললেন, ফর এক্সাম্পল বলে একটা এক্সাম্পল বললেন, অ্যানাদার পয়েন্ট বলে একটা পয়েন্ট বললেন, সেক্ষেত্রে এক্সামিনার খেয়াল করলো যে আপনি কানেক্টিভ ইউজ করছেন। এগুলোকে বলে সাইন পোস্টিং করা, সাইন পোস্ট করে করে এক একটা পয়েন্ট বলা। এটা যদি আপনি করেন, আপনার স্কোরটা বেটার আসার চান্স অনেক বেশি থাকবে। ঠিক আছে, তো সবাই একটু লাস্ট অ্যান্সারটা সবাই একটু দেখুন, এবং আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা পার্ট 3 ব্যাপারে একটু বলে নেন, তারপর আমরা হোমওয়ার্কে যাচ্ছি। কোনো কনফিউশন আছে কারো, নাকি ট্রাই করা যাবে? হয়তো একটু কঠিন লাগতেছে, রাইট? মনে, কিন্তু আপনারা প্র্যাকটিস করলে ট্রাই করা যাবে স্যার, কয়েকদিন প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার পার্ট 3 তে সময় কতক্ষণ থাকবে? পজিটিভ স্যার আইডিয়া জেনারেশনের প্রবলেম হচ্ছে। সুন্দর প্রশ্ন। আইডিয়া জেনারেশনের জন্য কি আইডিয়া জেনারেশনের প্রবলেম বড় সমস্যা, এটা আপনাদের প্র্যাকটিস করতে করতে চলে আসবে। আরো আমি আপনাদের আরো কিছু সোর্স দিব। তো ধরুন কল্পনা করেন এই মুহূর্তে আপনাদের ভেতরের অংশটা একটা খালি কলসির মতো, খুব বেশি আপনাদের আইডিয়া নেই, কারণ আইএলটিএস ওইভাবে আপনারা প্র্যাকটিস করেননি। তো আপনারা কিছু প্র্যাকটিস করবেন, আমি আপনাদের টপিক দিব, কি ধরনের টপিক আছে সেটা আপনারা জানবেন,
আপনাদের কিছু সোর্স দিব, কোত্থেকে এক্সামিনাররা প্রশ্ন করে, এই সব মিলে আপনাদের আইডিয়াগুলো জেনারেট হয়ে যাবে। তো কতক্ষণ সময় থাকবে সেই কথাটা একটু বলি। ওভারঅল সময় হচ্ছে 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিটের মধ্যে এক্সামিনার আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, বাট এই সময় আপনাকে একটা টপিকের উপরেই শুধু প্রশ্ন জিজ্ঞেস করবে। পার্ট 3 তে এক টপিকের উপর প্রশ্ন জিজ্ঞেস করবে, পার্ট 1 এ 3 টপিকের উপর প্রশ্ন জিজ্ঞেস করবে। এই জন্য সময় এখানে কম লাগে, দেখা আর কি, প্রশ্ন বেশি থাকে। পার্ট 3 তে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করবে এক্সামিনার আপনাকে 1 মিনিট পর্যন্ত সময় দিতে পারে একটা প্রশ্নের জন্য। জেনারেলি 30 সেকেন্ড হচ্ছে এনাফ টাইম একটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনি 2টা পয়েন্ট বলে একটা এক্সাম্পল দিয়ে দিতে পারেন 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে, এটা স্ট্যান্ডার্ড। তো এইভাবে আপনি বলতে পারেন, বাট সময়টা ইম্পর্টেন্ট না। অনেকে তাড়াতাড়ি কথা বলে, তো সময়টা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আপনি 2টো পয়েন্ট, এক্সাম্পল, কানেক্টিভ, প্যারাফ্রেজ, এগুলো জিনিসগুলো বললেন কিনা, কারণ এগুলোর উপরে আমাদের স্কোর। এই যে স্টার্টিংটা এবং ফিনিশিংটা কোশ্চেনকে প্যারাফ্রেজ করলেন, প্যারাফ্রেজিং স্কোর আছে। কানেক্টিভ ওয়ার্ডস, সেটাতে স্কোর আছে, সেন্টেন্সগুলোতে স্কোর আছে, ভোকাবুলারিতে স্কোর আছে। সো সময়টা ইম্পর্টেন্ট না, সময়ের পর আলাদা করে কোনো স্কোর নেই। তো এবার আমরা হচ্ছে আমাদের আজকের হোমওয়ার্কটা নিয়ে নিই, এবং হোমওয়ার্কটা নিয়ে আজকের মতো আমরা আমাদের সেশনটাকে শেষ করে দিই। এই হোমওয়ার্কটা আপনাদের কাছে আমি চাই যে আপনারা প্রেজেন্টেশন আকারে দেবেন। আমি আপনাদের কাছে এটার জন্য কিছু আইডিয়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে আমি 5টা প্রশ্ন দিয়েছি। ডু ইউ থিঙ্ক পিপল আর লেস হেল্পফুল দিস ডেজ থেকে শুরু করে শেফ হওয়াটা আপনাদের জন্য একটা গুড প্রফেশন কিনা, প্রত্যেকটার জন্য আমি কিছু আইডিয়া দিয়ে দিচ্ছি। আইডিয়া সহ এটা হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক আসলে। এই হোমওয়ার্কটা আপনারা করে ফেলার চেষ্টা করবেন। এই হোমওয়ার্কটা করে আপনাদেরকে আপনাদের ফেসবুক গ্রুপে জমা দিতে হবে, ঠিক আছে? আজকে পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সবার সাথে দেখা।